আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? দেখতে দেখতে সাধারণ জ্ঞানের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় যেটাকে বলে মৌলিক জিকে, সেই মৌলিক জিকের গুরুত্বপূর্ণ একটা টপিক অথবা গুরুত্বপূর্ণ একটা না দুইটা সাবজেক্ট নিয়ে আজকে আমরা আলোচনা করব। একটা হচ্ছে যুক্তিবিদ্যা আর একটা হচ্ছে মনোবিজ্ঞান। ওকে, সো অনেকেই তোমরা বলে থাকো ভাই আমি ন্যাশনাল ইউনিভার্সিটিতে পরীক্ষা দিব, আমি তো ভাইয়া জিএসটিতে পরীক্ষা দিব অথবা অন্যান্য জায়গায় পরীক্ষা দিব, মৌলিক জিকের একটা গুরুত্বপূর্ণ পার্ট আমি পারি না। তাহলে তোমার জন্য আজকের এই ক্লাস, পাশাপাশি তুমি যদি ন্যাশনাল ইউনিভার্সিটিতে পরীক্ষা দিয়ে থাকো তাহলে তো অবশ্যই তোমার জন্যই আজকের এই ক্লাস। সুতরাং অ্যাজ সুন অ্যাজ পসিবল তুমি ক্লাসে যুক্ত হয়ে যাও। আমাদের আজকের এই জয়কলি জিকের আমাদের এই বিশেষ আয়োজন তোমাদের জন্য, ক্লাসে অবশ্যই যুক্ত হয়ে যাওয়া, পাশাপাশি ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও এবং অবশ্যই ভাইকে জানাও যে তুমি ঠিকঠাক শুনতে পাচ্ছ কি না। ওকে, কে কোথা থেকে যুক্ত হচ্ছ সেটা একটু জানালে ভাইয়া খুশি হয়। ওকে, বলো বলো, একটু একটু জানতে চাই, বলো তো দেখি দেখি কে কোথা থেকে যুক্ত হচ্ছ, ভাইকে ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা। ওকে ওকে, ভাইয়াও ক্লাসটি শেয়ার করে দিচ্ছি। ওকে, তোমাদের সাথে দেখি কে কোথা থেকে আজকের ক্লাসে আসো। ওকে ওকে, একটু জানাও, একটু ভাইকে কষ্ট করে জানাও। ওকে, তোমরা অনেকেই যুক্ত হয়ে যাচ্ছ, অনেকেই যুক্ত হয়ে যাচ্ছ। উই আর ভেরি সরি বিকজ আজকে আমাদের প্রশ্ন সলভ ইস্যুতে আমাদের একটু দেরি হয়ে গেল। সমস্যা নেই, আমরা ক্লাসটা কন্টিনিউ করব প্রথম থেকে শেষ পর্যন্ত। ওকে, ঠিক আছে, আমাদের সাথে অনেকেই তোমরা যুক্ত হয়ে গেছো, সো একটু কমেন্টস করে ভাইকে জানাবা। সামিয়া বিনতে বেলাল, ওকে, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। সাদিয়া থেকে সামিয়া হয়ে গেছো। ওকে, এরপরে এরপরে দেখি আরো কেউ যুক্ত হচ্ছে কিনা, আমিও ক্লাসটি শেয়ার করে দেই। ওকে ওকে, তোমরা একটু কষ্ট করে ক্লাসটা শেয়ার করে দিয়ে ভাইয়ের সাথে থাকবা। এবং কি বললাম, আজকে আমরা কি নিব? আজকে হচ্ছে দেখো যুক্তিবিদ্যা, খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক হচ্ছে যুক্তিবিদ্যা, খুবই 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 গুরুত্বপূর্ণ একটা টপিক যুক্তিবিদ্যা, যেটাকে আমরা ইংরেজিতে বলি লজিক। হ্যাঁ, লজিক, সেই লজিক লজিক এবং এইদিকে মনোবিজ্ঞান যেটা, সেটাকে আমরা বলি সাইকোলজি। ঠিক আছে, সাইকোলজি, তার মানে শুধু পড়াবো না, তোমাদের সাইকোলজিও আজকে ঠিক করে দিব। মানে কি করা উচিত কি না করা উচিত, সাইকোলজি কি, বেসিক সাইকোলজি কি, কনসেপ্ট কি, এ টু জেড ফ্রম ভেরি বেসিক টু অ্যাডভান্স প্রত্যেকটা জিনিস আজকে পড়াবো। ওকে, সামিয়া সুলতানা, নিশা, আসসালামু আলাইকুম ভাই, কুড়িগ্রাম থেকে আছি। আচ্ছা, কুড়িগ্রাম অনেক দূর ভাই, আমি উগান্ডা থেকে, খুবই ভালো কথা, উগান্ডা থেকেই তোমার থাকা উচিত। ওকে, ঠিক আছে, চলো আমরা একটু দেখবো। প্রথমেই তোমাদের জন্য কিছু এমসিকিউ আমরা রাখার ট্রাই করেছি। ওকে, যুক্তিবিদ্যা নিয়ে কথা বলবো, কথার পাশাপাশি তোমাদের সাথে আমরা কিছু আমাদের বই থেকেও কিছু দেখাবো। প্রথমেই তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা উক্তি থেকে কোশ্চেন, যে দর্শন হচ্ছে ধর্ম এবং বিজ্ঞানের মধ্যবর্তী একটা অনধিকৃত প্রদেশ। উক্তিটি কে করেছেন? মানে এইটা দেখো 46তম বিসিএস এরও কোশ্চেন। সো আমরা জানি যে ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে শুরু করে যে কোনো জায়গায় মানে একটা রিপিট কোশ্চেনের একটা খুব গুরুত্বপূর্ণ সম্ভাবনা দেখা যায়। পাশাপাশি যেটা তোমাদেরকে বলতেছিলাম, যে এই যে কোশ্চেনটা, এটা হচ্ছে বেসিক্যালি উক্তি থেকে। হ্যাঁ, উক্তি, এই উক্তি, বিখ্যাত কিছু উক্তি আছে, এই উক্তি থেকে জেনারেলি প্রায় প্রতিটি জায়গায় আমরা কোশ্চেন দেখে থাকি। সো তোমাদের কাছে এটা একটু জানতে চাই, একটু ভাইকে কনসেপ্ট একটু বোঝাও বা প্রশ্নের উত্তর দাও। ভাইয়া দেখি কি অবস্থা, তোমরা কে কি উত্তর করছো। ওকে ওকে, ঠিক আছে, অনেকেই তোমরা যুক্ত হয়ে গেছো। পাশাপাশি তোমাদেরকে আমি একটু বলবো, তোমরা কাইন্ডলি ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও এবং ভিডিওটা অবশ্যই বা ক্লাসটা অবশ্যই শেয়ার করে তোমার টাইমলাইনে একটু রেখে দাও। ওকে, ঠিক আছে, তাহলে চলো আমরা একটু দেখি, শেয়ার করো, মেনশন করো, আমরা একটু দেখবো এই কোশ্চেনটার উত্তর। দেখো, পৃথিবীতে বেশ কিছু গুরুত্বপূর্ণ উক্তি আছে। হ্যাঁ, এই উক্তির মধ্যে উক্তিগুলা সাধারণত কোন ধরনের উক্তিগুলো আসে, যে উক্তিগুলা পৃথিবীর গুরুত্বপূর্ণ মানুষগুলো দিয়েছেন। এখন ক্রিকেটের ক্ষেত্রে ক্রিকেট রিলেটেড উক্তি, আমি যদি বলি বিজ্ঞানের ক্ষেত্রে বিজ্ঞান রিলেটেড উক্তি, তাহলে আমরা ক্লাস নিচ্ছি দর্শন রিলেটেড বা আমরা ক্লাস নিচ্ছি যুক্তিবিদ্যা। এখন যুক্তিবিদ্যাকে কেন দর্শনের সাথে আমরা বললাম? কারণ যুক্তি হচ্ছে কি, যুক্তি হচ্ছে মানুষের চিন্তা চেতনাকে, এটা যখন আমরা ভাষায় প্রকাশ করি, সেই চিন্তা চেতনাকে ভাষায় প্রকাশ করলে সেটাকে বলে যুক্তি, যেটা কাইন্ড অফ দর্শনের কাছাকাছি। সো আমরা দেখি দর্শন নিয়ে একটা গুরুত্বপূর্ণ একটা উক্তি, যে দর্শন হচ্ছে ধর্ম এবং বিজ্ঞান। দেখো, ধর্ম একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট, বিজ্ঞান একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট। ওকে, আজকে বিজ্ঞানের ঢাকা ইউনিভার্সিটি বিজ্ঞান ইউনিটের পরীক্ষা গেল, তাই না? এখন ধর্মের সাথে কিন্তু বিজ্ঞানের অনেক গুরুত্বপূর্ণ একটা কনফ্লিক্ট আছে, তাই না? অনেক গুরুত্বপূর্ণ একটা কনফ্লিক্ট। বিজ্ঞান ধর্মকে মানে না, ধর্ম বলে যে বিজ্ঞান যাই করুক না কেন ধর্মকে বেস করে করতে হবে।
সো আমরা দেখি একদম মধ্যযুগ থেকে যদি আমরা শুরু করি, সেই মধ্যযুগে কিন্তু ভাইয়া কি হইতো, ধর্মভিত্তিক একটা যুগ ছিল। সেই সময় মানুষ ধর্ম নিয়ে বেশি মডিফাই করে এবং নিজের জীবন বা নীতিশাস্ত্র নির্ধারণ করতো ধর্ম থেকে। সো সেই ধর্ম এবং বিজ্ঞানের মধ্যে তারা কোনো রিলেশন খুঁজে পেত না, এবং এই রিলেশন খোঁজার জন্য তারা কি করলো, তারা হচ্ছে এমন একটা জিনিস আবিষ্কার করলো যেটার নাম দিয়েছে দর্শন। যেটার নাম কি দিয়েছে? দর্শন। যেটা যার মধ্যে বিজ্ঞানও কিছুটা থাকবে, যার মধ্যে ধর্ম কিছুটা থাকবে। এই যে মাঝখানের যে একটা প্রদেশ, মাঝখানের যে একটা জায়গা, সেটাকে আমরা কি বলেছি? সেটাকে আমরা বললাম দর্শন। ওকে, তাহলে এই কথাটা কে বলেছেন? এখানে কয়েকজন বিখ্যাত 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 মানুষ আছে। এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ মানুষ আমি যদি বলি, এই দুইজন তোমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ। কারণ এই দুইজনকে কিন্তু বারবার এই দুইজনকে নিয়ে কোশ্চেন হয়েছে। দেখো, প্লেটো ছিলেন সক্রেটিসের শিষ্য। সক্রেটিসের শিষ্য তোমরা জানো। ওকে, তার বিখ্যাত কিছু উক্তি, পাশাপাশি তার বিখ্যাত গ্রন্থ আছে। এদিকে বার্ট্রান্ড রাসেল, খুবই গুরুত্বপূর্ণ একজন। ইনাকে নিয়ে আমি একটা কথা বলতে চাই। ইনি হচ্ছে একজন দার্শনিক। কি? ইনি দার্শনিক। এই বার্ট্রান্ড রাসেল হচ্ছে একজন দার্শনিক। অথচ এই ব্যক্তি দার্শনিক হওয়ার পরেও তিনি কিসে নোবেল পেয়েছিলেন জানো? তিনি 1950 সালে তিনি সাহিত্যে নোবেল পাইছে। খুবই 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 মানে একটু অড লাগলো না কথাটা শুনে? একজন দার্শনিক, একজন গণিতবিদ, সেই ব্যক্তি কিভাবে সাহিত্যে নোবেল পাই, পুরো জিনিসটা নিয়ে আমরা কথা বলবো। এই পুরো জিনিসটা নিয়ে কথা বলা হবে আমাদের হচ্ছে এই, তোমরা জানো ন্যাশনাল ইউনিভার্সিটির জন্য সবথেকে গুরুত্বপূর্ণ যে বইটা বাজারে, সেটা হচ্ছে কি আমাদের জয়কলির যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি সহায়িকা, সেটা পাশাপাশি তোমাদের গুচ্ছর যে আমাদের ভর্তি সহায়িকা বইটা আছে, এবং মৌলিক জিকে স্পেশালি। সো প্রত্যেকটা জিনিস থেকে আমাদের এই ক্লাসটা নেওয়া হচ্ছে। সো 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 চলো আমরা একটু দেখি। এই কোশ্চেনটার উত্তর বলো। এই কোশ্চেনটার উত্তর বলো। তোমরা কি কি উত্তর করলাম একটু দেখে নিই। কে কি উত্তর করলা? ওকে ওকে ভাইয়া, লজিক বই থেকে এই কোশ্চেন। হ্যাঁ, লজিক বই থেকে এই কোশ্চেন। কি রে? আচ্ছা আচ্ছা। এরপরে ওকে, সামিয়া বিনতে বেলাল, সাদিয়া আফরিন ভাই চলেন ক্লাসে। ওকে, চল আমরা একটু দেখি এই কোশ্চেনের উত্তরটা কি হবে। এই কোশ্চেনের উত্তর তোমরা একটু দাও। এটা হবে কি, এটা তোমাদেরকে বললাম, এটা হবে বার্ট্রান্ড রাসেল। সেই বার্ট্রান্ড রাসেল খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি, এবং এটা যদি আমাদের বিগত সময়ের যারা ছিলেন, যারা ক্ষমতায় ছিলেন, আওয়ামী লীগের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব আর শেখ মুজিবুর রহমান, তিনি তার ছোট ছেলের নাম রেখেছিলেন কিন্তু রাসেল। ছোট ছেলের নাম রেখেছিলেন রাসেল। কার অনুসারে? রাসেলটা আসছে কোত্থেকে? বিকজ শেখ মুজিবুর রহমান তিনি এই বার্ট্রান্ড রাসেলের খুব বড় একজন ভক্ত ছিলেন, সেইখান থেকে তিনি এই নামটা রেখেছিলেন। যাই হোক, সেটা আমাদের আলোচনার টপিক নয়, তারপর একটু বলে দিলাম। ওকে, সো এই হচ্ছে কনসেপ্ট এইখান থেকে। পাশাপাশি প্রত্যেকটা জিনিস, এই যে দেখো, ধরো যুক্তিবিদ্যা, হ্যাঁ আমরা তো তোমাকে বললাম যে ন্যাশনাল ইউনিভার্সিটির জন্য তুমি অবশ্যই পড়বা, খুব ভালোভাবে যুক্তিবিদ্যা সহ অন্যান্য সবকিছু পড়বা। তাহলে তুমি কিভাবে পড়বা, সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। দেখো, আমাদের বইটা তুমি কেন কিনবা তা যদি একটু বলি, সেটা হচ্ছে এই যে দেখছো প্রত্যেকটা টপিক ধরে ধরে এ টু জেড খুব সুন্দর করে বিস্তারিত ব্যাখ্যা করা আছে। এই যে দেখো, আমাদের যুক্তিবিদ্যার ইংরেজি কি? লজিক। আমরা তোমাকে একটু আগে বলছি লজিক। আমরা যে কোনো সময় কেউ যদি একটু উল্টাপাল্টা কথা বলে, তাহলে আমরা তখন তাকে কি বলি? তখন তাকে বলি যে লজিক দিয়ে কথা বল। কারণ কথা বলা সহ পৃথিবীর সমস্ত কিছুতে লজিক জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। সো এই লজিক শব্দটি গ্রিক শব্দ থেকে আসছে। ইভেন এই লজিক শব্দটি এই যে লগস থেকে আসছে। লগস অর্থ কি? অর্থ হচ্ছে চিন্তা বা ভাষা। এবং আজকে আমরা আরো একটা টপিক থেকে ক্লাস নিব, সেটার নাম হচ্ছে মনোবিজ্ঞান। হ্যাঁ, মনোবিজ্ঞান। এই মনোবিজ্ঞান আসছে কোত্থেকে? মনোবিজ্ঞানের যে সাইকোলজি আসছে কোত্থেকে? সাইকোলজি আসছে কিন্তু ভাইয়া এই গ্রিক শব্দ থেকে। সো গ্রিক কিন্তু গুরুত্বপূর্ণ একটা জায়গা আমাদের শব্দ এবং বিভিন্ন জিনিস তৈরিতে। এরপরে যুক্তিবিদ্যার জনক কি? অ্যারিস্টটল। খুবই গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট, অ্যারিস্টটল। তোমরা জানো ইতিহাসের খুবই 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 গুরুত্বপূর্ণ তিনজন দার্শনিক, সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল। সো তাদের সম্পর্কে ডিটেলসে কথা বলা হবে, কোনো সমস্যা নেই। আমরা একটু দেখি। ওকে ঠিক আছে, চলো আমরা একটু দেখি। ওকে সুরাইয়া বিশ্বাস বলছো ডি। থ্যাংক ইউ সুরাইয়া। ওকে, আমরা কি বললাম? আমরা বললাম হচ্ছে দেখো, বৈধ যুক্তি থেকে অবৈধ যুক্তির পার্থক্য নির্দেশ করার জন্য ব্যবহৃত পদ্ধতি বা নীতি সমূহকে বলা হয় যুক্তিবিদ্যা। কাহিনীটা বুঝছো? যুক্তি দুই ধরনের হতে পারে, ঠিক আছে? একটা যুক্তিতে বলে তেরামি যুক্তি, আর একটা যুক্তিকে বলে ভালো যুক্তি। আমরা যেই যুক্তি বলতে যে জিনিসটাকে শিখি, এখন অনেকেই জাস্ট উল্টাপাল্টা লজিক দিবে, ওর কথা বলছে মানে এটাই সত্য। হ্যাঁ, এই যে এই ক্যাটাগরির কিছু মানুষ থাকে না, তো এই অবৈধ যুক্তি থেকে এই ভালো যুক্তিকে বেছে আনার যে ব্যাপারগুলো, এইটা নিয়ে যেই শাস্ত্র অধ্যয়ন করে তার নাম হচ্ছে কি? তার নাম হচ্ছে যুক্তিবিদ্যা। ওকে, এরপরে দেখো, নভাম কি বললাম?
অর্গানাম, এই বইটার লেখক হচ্ছে ফ্রান্সিস বেকন, খুবই গুরুত্বপূর্ণ একটা বই ফ্রান্সিস বেকনের। পরবর্তীতে আমরা দেখব সামনের দিকে যদি একটু আগাই, দেখো এখানে আরো কয়েকজন বিখ্যাত গুরুত্বপূর্ণ বই সম্পর্কে বলা আছে। প্রত্যেকটা জিনিস আমাদের বই থেকে খুব সুন্দরভাবে একটু যে হুবহু দেখাই দেওয়া হয়েছে। তাহলে চলো পরে কোশ্চেনটা উত্তর করো। সক্রেটিস কে ছিলেন? এটা পারা উচিত, এটা তোমার পারা উচিত। কেন পারা উচিত? কারণ সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, এই তিনজন মানুষ ভাই এত গুরুত্বপূর্ণ। আমি জিকে পড়াই, আমি ইতিহাস পড়াই, আমি এই লজিক পড়াই, আমি যাই পড়াই না কেন, এই তিনজন মানুষ খুবই গুরুত্বপূর্ণ, খুবই 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 গুরুত্বপূর্ণ ওয়ার্ল্ড হিস্ট্রিতে। সো তোমাদের এই তিনটা ব্যক্তি সম্পর্কে ভালোভাবে ধারণা থাকা অবশ্যই উচিত, অবশ্যই উচিত। চলো আমরা একটু দেখি পরের কোশ্চেনগুলো। ওকে, আমাদের সাথে সামিয়া বিনতে বেলাল, এরপরে আছে শুভ সরকার। ওকে, এরপরে জুই ইসলাম ভাই, আমি আচ্ছা ঠিক আছে, যুক্তিবিদ্যা থেকে কলেজ টপ করছি ভাইয়া। সুরাইয়া বিশ্বাস, গুড, স্যালুট। ওকে, সৈয়দ সরকার, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। ওকে ওকে, ফ্রান্সিস বেকন। চলো আমরা কি বললাম আজকের এই পুরো ক্লাসের এই কোশ্চেনটার উত্তর আমি জানতে চাই, এই কোশ্চেনটার উত্তর একটু জানতে চাই। ঠিক আছে, এই কোশ্চেনটার উত্তর করো, পুরো ক্লাসটা ভাইয়া, পুরো ক্লাসটা আমাদের হচ্ছে এই যে বইটা তুমি দেখতে পাচ্ছ, জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি সহায়িকা বই, এই বই থেকে নেওয়া। দেখো এই কোশ্চেনটা কিন্তু যে সি ইউনিটে 23-24 আসছিল, ঠিক আছে? এবং শুধু এই কোশ্চেনটা শুধু এখানেই না, অন্যান্য সবগুলোর জন্য খুব ইম্পর্টেন্ট এই টপিকটা। তাহলে চলো আমরা একটু দেখি কে কি উত্তর করলা। শুভ সরকার বলছো সি। ওকে, আমাদের সাথে সুমাইয়া জাহান আছো, সুরাইয়া বিশ্বাস, এরপরে সামিয়া বিনতে বেলাল, এরপর সাদিয়া আফরিন সন্ধ্যা। ঠিক আছে, ওকে আমরা একটু দেখি কি বললাম। সক্রেটিস একজন গুরুত্বপূর্ণ দার্শনিক, এবং প্রাচীন যে দার্শনিকগুলো ছিল, যদি সক্রেটিসের কথা বলি, এরপর যদি আমি তোমাকে প্লেটোর কথা বলি, ঠিক আছে, প্লেটো, এরপরে এই আমাদের এই পূর্ব দিকে, মানে আমাদের এশিয়া মহাদেশের দিকে যদি কোনো দার্শনিকের কথা বলি, তাহলে ধরো একজনের নাম আছে কনফুসিয়াস। ওকে, এই টাইপের যে আমাদের প্রাচীন যে দার্শনিক, এরা সবাই হচ্ছে মেজরলি নীতি শাস্ত্র নিয়ে কথা বলতো, নীতি নৈতিকতা। ওকে, নীতি নৈতিকতা, তারা দর্শন বলতে বুঝতো যে ধর্মভিত্তিক ঠিক আছে, কিন্তু সেটা অবশ্যই নীতি নির্ধারণ পর্যায়ে হতে হবে। প্রাচীন যুগে আমরা দেখতাম জেনারেলি সবকিছু ধর্মভিত্তিক ছিল, এবং খ্রিস্টান ধর্মের যে মেইন যে ব্যক্তি ছিল তাকে আমরা বলি পোপ। আমরা মুসলিম ধর্মে যারা আছে তাদেরকে বলি মোল্লা বা হুজুর, খ্রিস্টান ধর্মে তাদেরকে বলা হয় পোপ। তো এই পোপরা কি করতো? পোপরা তাদের নিজেদের ইচ্ছা মতো ধর্মটাকে বিশ্লেষণ করে তারপরে হচ্ছে অনৈতিক কাজগুলো করতো। তাদের বিরুদ্ধে দর্শন শাস্ত্র নিয়ে কথা বলছে যে নীতি দিয়ে কথা বলতে হবে। ওকে, সো এরকম একজন নীতি দার্শনিক ছিলেন। পাশাপাশি তিনি কোন দিকের? তিনি পূর্ব না পশ্চিম? দেখো পৃথিবী, এটাকে যদি পৃথিবী বলি, পৃথিবীর দুইটা দিক, একটা হচ্ছে পূর্ব, একটা হচ্ছে পশ্চিম। আমরা যদি এইভাবে দুইটাকে ভাগ করি, ঠিক আছে? তো পূর্ব দিকে যারা ছিল, পূর্ব দিকে কে? পূর্ব দিকে কনফুসিয়াসের বাসা কোথায়? কনফুসিয়াসের বাসা হচ্ছে চীন। কিন্তু প্লেটো অথবা সক্রেটিস এদের বাসা হচ্ছে ভাইয়া কোথায়? ইউরোপে এদের বাসা। এবং ইউরোপের কোন জায়গায়? ইউরোপের স্পেশালি আমি যদি বলি গ্রিসে, ঠিক আছে? সো এই গ্রিসটাকে বলা হয় পৃথিবীর পাশ্চাত্যের যত কাহিনী আছে, এবং পূর্বের দিকের হলে সেটাকে আমরা বলি পূর্ব। তার মানে পাশ্চাত্য দর্শনের প্রতিষ্ঠাতা, এবং তিনি কি দর্শনের প্রতিষ্ঠাতা। কাহিনী বুঝাইতে পারছি? সক্রেটিস কোনো বিজ্ঞানী ছিল না, তিনি দার্শনিক ছিল। তিনি ভবিষ্যৎ দ্রষ্টা একদমই ছিল না, এবং তিনি একজন গণিতবিদ তাও ছিল না। ঠিক আছে, তার মানে এটার উত্তর কি? এটার উত্তর ওয়ান অ্যান্ড অনলি সি। ঠিক আছে, 2 নম্বর কোশ্চেন উত্তর। সো আমরা একটু দেখি পরে কোশ্চেন। সক্রেটিস কোনটি বলেছেন? বাবারে, সক্রেটিসকে নিয়ে এত প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্ন ঢাকা ইউনিভার্সিটি, প্রত্যেকটা প্রশ্ন বিভিন্ন জায়গায় এসেছে। ওকে, ঠিক আছে, চলো আমরা একটু দেখি। ওকে ঠিক আছে, আমাদের সাথে সামিয়া বিনতে বেলাল, সুধীর সরকার, সাদিয়া আফরিন। ঠিক আছে, ওকে, শুভ সরকার বলছো সি। তাহলে পরের কোশ্চেনটা আমরা একটু দেখতে চাই। পরের কোশ্চেনটা উত্তর কি হবে? 3 নম্বর প্রশ্ন। দেখো সক্রেটিস কোনটি বলেছেন? ভাইয়া আমি তোমাকে আবারও বলতেছি, প্রতিটি বিশ্ববিদ্যালয় উক্তি থেকে কোশ্চেন হয়ে থাকে, এবং আমরা যখন বেসিক জিকেটা পড়াই, স্পেশালি মৌলিক জিকে, সেখানে কিন্তু উক্তি আমাদের ভালোভাবেই দেখতে হয়। সো এই উক্তিগুলা থেকে আমাদের ভালোভাবে ধারণা রাখতে হলে আমি যদি বলি সক্রেটিসের বিখ্যাত কিছু উক্তি, সক্রেটিসের কয়েকটা বিখ্যাত উক্তির মধ্যে নাম্বার 1 যেটা থাকবে সেটা হচ্ছে নো দাই সেলফ, মানে নিজেকে চিনো। সক্রেটিস কি বলেছে? নিজেকে চিনো। এরপর তিনি বলেছেন ভার্চু ইজ নলেজ।
তিনি কি বলেছেন? ভার্চু ইজ নলেজ। তার মানে হচ্ছে, তার মানে কি, তার মানে হচ্ছে যে জ্ঞান মানে পুণ্যই হচ্ছে জ্ঞান। তুমি যদি ভালোর পথে থাকো তাহলে তুমি আসলে জ্ঞানী। ধরো তুমি নোবেল পুরস্কার পাও বা তুমি পৃথিবীর সব থেকে গুরুত্বপূর্ণ জ্ঞানী মানুষের মধ্যে একজন, বাট তোমার চিন্তাধারা পৃথিবীর জন্য ক্ষতিকর, তুমি খারাপ কাজ করতেছো, তুমি অনৈতিক কিছু করতেছো, তাহলে এগুলাকে কোনোভাবেই জ্ঞান বলা যাবে না। এটা বলেছেন কে? এটা বলেছেন সক্রেটিস। পাশাপাশি তার আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ উক্তি ছিল। এবং ইম্পর্টেন্ট একটা ব্যাপার তোমাকে আমি বলি, এই যে দেখো বিগত যে কোশ্চেনটা ছিল, এই কোশ্চেনটা তুমি যদি দেখো সব থেকে বড় অপশন কোনটা? সব থেকে বড় অপশন এইটা, এইটা সব থেকে বড় অপশন। আবার এইখানে যদি বলি এখানে সব থেকে বড় অপশন কোনটা, এই যে দেখছো সব থেকে বড় অপশন কিন্তু এইটা, এইটা হচ্ছে সব থেকে, এই হচ্ছে সব থেকে বড় অপশন। সো তার মানে যখন আমাদের বড় বড় অপশনগুলো জেনারেল থাকে কোনো প্রশ্নে, এটা একটা আমার বেসিক সাইকোলজি, মানে মোস্ট অফ দ্য টাইম মিলে যায়, 90% জায়গায় মিলে যায়। সো বড়টাই জেনারেলি উত্তর হয়, নাহলে এত কষ্ট করে আসলে টাইপ আর এই জিনিসটা টাইপ করতো না, বুঝছো? ওকে ওকে, সুমাইয়া জাহান বলছো এ, ঠিক আছে। শুভ সরকার বলছো এ, সুধীর সরকার, এরপর হচ্ছে মাহরিশ আকসা, এরপরে সাদিয়া আফরিন, এরপরে হচ্ছে সাদিয়া বিনতে বেলাল, ঠিক আছে। ওকে, তোমরা একটু 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 উত্তর করো। তার মানে 3 নম্বর প্রশ্নের উত্তর কি হচ্ছে? 3 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে এ। এরপরে আমরা 4 নম্বর প্রশ্ন দেখো, রেনেসা। রেনেসা একটা যুগ, ভাই রেনেসা শুধু যুগ না, এটা একটা বিপ্লব। কত বড় বিপ্লব আমাদের ইউরোপের জন্য, সেটা তোমাকে যদি আমি একটু না বোঝাই, তাহলে আমার কাছে মনে হয় আমার পড়ানোটা একটু কমতি থেকে যাচ্ছে। আমি তোমাকে একটু বলি, এটা নিয়ে কথা বলি, কেমন? ওকে 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 ওকে, চলো আমরা কি বলতেছিলাম? রেনেসা। ভাই রেনেসা কেন এত গুরুত্বপূর্ণ? রেনেসা এত গুরুত্বপূর্ণ হওয়ার পিছনে কারণ হচ্ছে রেনেসা একদম পুরো বিশ্বকে নতুন ভাবে জাগিয়েছে, স্পেশালি ইউরোপটাকে এবং ওয়েস্টার্ন কালচারটাকে নতুন ভাবে জাগাইছে। তোমাকে যদি আমি একটু আগেও বললাম যে যদি মধ্যযুগের কথা বলি, আমি যদি একদম মধ্যযুগের কথা বলি, মধ্যযুগটা পুরোটাই ধর্মভিত্তিক যুগ ছিল এবং এটাকে বলা হয় অন্ধকার যুগ। কি বলা হয়? অন্ধকার। কারণ এই যুগে তেমন কোনো তেমন কোনো ইউরোপীয়দের তেমন কোনো অবদান ছিল না, ঠিক আছে। সেই অন্ধকার যুগকে ধর্মভিত্তিক যুগ থেকে এই নতুনভাবে পুরো পৃথিবীকে নবজাগরণ করিয়েছে। কি বললাম? নবজাগরণ, নতুনভাবে জাগিয়েছে পুরো পৃথিবীকে, নতুন নিয়মে নতুন ভাবে সাজিয়েছে। যেই যুগটা বা যেই বিপ্লবটা, তাকে আমরা কি বলি? তাকে আমরা বলবো হচ্ছে এই রেনেসা যুগ, ঠিক আছে। নতুন ভাবে সাজিয়েছে। এইটা জেনারেলি চতুর্দশ, ওকে, জেনারেলি চতুর্দশ শতক থেকে এটা শুরু হয়েছে, চতুর্দশ শতক থেকে। এবং এটা কোথায় হয়েছে? এটা কোথায় হয়েছে? এটা ভাইয়া জেনারেলি ইতালি থেকে শুরু হয়েছে। ইতালি থেকে শুরু। কাহিনী তোমাকে বুঝাইতে পারছি। তার মানে কয়েকটা কনসেপ্ট এখানে তুমি দেখবা আমাদের রেনেসা যুগ সম্পর্কে। কি? একটা হচ্ছে নবজাগরণ, এটা হচ্ছে চতুর্দশ শতকে এটা হয়েছে, এটা ইতালির ফ্লোরেন্স নগর থেকে শুরু হয়েছে। ওকে, সো এই যে কাহিনীগুলো আমরা পাইলাম, এখন প্রশ্নে কি চেয়েছে? প্রশ্নে ভাইয়া চেয়েছে হচ্ছে, কি চেয়েছে? রেনেসা যুগের দার্শনিক কে? এই রেনেসা যুগের দার্শনিক কে? এটা পড়তে গেলে আমাদের যে বইগুলো পড়তে হবে এবং এই ধরনের ইম্পর্টেন্ট টপিকগুলো যদি তুমি খুব ইজিলি পেতে চাও, সাজিয়ে গুছিয়ে পেতে চাও, তাহলে তোমার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের যদি প্রস্তুতি হয়, তাহলে তোমার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি সহায়িকা বই, এবং তুমি যদি অবশ্যই গুচ্ছের জন্য প্রস্তুতি নাও, তাহলে অন অ্যান্ড অনলি আমাদের জিএসটি 8 একটা বই তোমার জন্য সবকিছুর জন্য যথেষ্ট। পাশাপাশি কেউ যদি মৌলিক জিকের আলাদাভাবে প্রিপারেশন নিতে চাও, তাহলে তার জন্য আমাদের রয়েছে মৌলিক জিকে বইটি। তাহলে চলো আমরা একটু দেখি এই কোশ্চেনের উত্তর কে কি করেছো। ওকে, সাব্বির ইসলাম, নাইস ওয়ার্ক, থ্যাংক ইউ। ওকে, নো দাই সেলফ। এরপর শুভ বলছো সি। এরপরে সাদিয়া বিনতে বেলাল, এরপরে আছো তোমরা সাদিয়া আফরিন, শুভ সরকার, বণিক তিশা, এরপরে হচ্ছে সুমাইয়া জাহান আসো, শুভ সরকার। ওকে, ঠিক আছে, আমরা একটু দেখি এটার উত্তর কি হবে। এটার উত্তরটা তাহলে কি হচ্ছে? রেনেসা যুগের দার্শনিক, একজন দার্শনিক আছে যাকে বলা হয় আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক। কি? আধুনিক, তাকে বলা হয় আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক। আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক একজন ব্যক্তি, তার নাম হচ্ছে অন অ্যান্ড অনলি দ্য নিকোলো ম্যাকিয়াভেলি। এই ব্যক্তিকে কেন আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয়? এই ব্যক্তি রেনেসার শেষ দিকে এই ব্যক্তি আসছে এবং তিনি তার কি করেছেন? তিনি হচ্ছে তার যেই দর্শন শাস্ত্র পুরো পৃথিবীকে ছড়িয়ে দিয়েছিলেন এই নিকোলো ম্যাকিয়াভেলির একটা বিখ্যাত বই ছিল, সেই বইয়ের নাম দ্য প্রিন্স। এই ব্যক্তির আগে যারাই পৃথিবীতে এই দর্শন শাস্ত্র নিয়ে কথা বলেছে, রাষ্ট্রবিজ্ঞান নিয়ে কথা বলেছে, সবাই বলছে যে রাজাকে কি হতে হবে?
রাজাকে অবশ্যই ন্যায় নীতিবান হতে হবে, তিনি কোনোভাবেই জনগণের বা প্রজার ক্ষতি করতে পারবেন না। কিন্তু এই ব্যক্তি নতুন একটা থিওরি দিল, তিনি বলল কি, তিনি বলল রাজা যদি তার ক্ষমতায় টিকে থাকতে চায় তাহলে সে তার ক্ষমতায় টিকে থাকার জন্য যদি কাউরে মারার দরকার পড়ে, যদি কোনো ধরনের অনৈতিক কাজ করার দরকার পড়ে, তাহলে অবশ্যই সে অনৈতিক কাজটা করতে পারবে এবং তার করা উচিত। এই যে একটা থিওরি, মানে বাস্তববাদের যে একটা কনসেপ্ট, পৃথিবীতে রিয়েলিজম যে একটা কনসেপ্ট, এই রিয়েলিজমের সূত্রপাত, চরমভাবে সূত্রপাত ঘটে দ্য প্রিন্স বইতে। যেটি এই প্রিন্স বইতে বলে যে একজন রাজার যদি দরকার পড়ে অনৈতিক কাজ করার, তার রাষ্ট্র ক্ষমতায় টিকে থাকার জন্য, তাহলে সেটা করতে পারে। সো এই যে কনসেপ্ট, এটা দ্য প্রিন্স বই থেকে আসছে এবং এটা কে করেছেন, এটা দ্য নিকোলো ম্যাকিয়াভেলি, অন অ্যান্ড অনলি দ্য নিকোলো ম্যাকিয়াভেলি। ওকে, দ্য প্রিন্স বই থেকে নিকোলো ম্যাকিয়াভেলি। সো বাস্তববাদী এবং হচ্ছে এই ব্যক্তিকে বলা হয় রেনেসার বরপুত্র। কি বলা হয়? রেনেসার বরপুত্র। রেনেসার বরপুত্র কাকে বলা হয়? রেনেসার বরপুত্র বলা হয় নিকোলো ম্যাকিয়াভেলিকে। ঠিক আছে, সো অনেকগুলো তথ্য আমরা জানলাম। আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক, দ্য প্রিন্স বইয়ের রাইটার এবং রেনেসার বরপুত্র। এবং এই বইটা পৃথিবীতে যতগুলো দেখবা ম্যাসাকার হয়েছে, স্পেশালি হিটলার, হ্যাঁ হিটলার, এই বইটা হিটলারের খুবই পছন্দ ছিল। সো যারা হচ্ছে দেখবা যে ম্যাসাকার করেছে তাদের জন্য এই বইটা খুবই গুরুত্বপূর্ণ এবং নিকোলো ম্যাকিয়াভেলি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে চলো 5 নম্বর কোশ্চেন, বার্ট্রান্ড রাসেল কে ছিলেন? আসলে কে বা তিনি কি ছিলেন এইটা একটু জানতে চাই, বলো। ওকে, আহা কত সুন্দর অভিনয় নাকি, আল্লাহ, মানুষ অভিনয় সেরা। ওকে ওকে, এরপরে হচ্ছে তোমরা একটু বলো তো এই কোশ্চেনটার উত্তর কি হবে। সাবিকুন নাহার সূচি, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ওকে ওকে, তোমরা অনেকেই ওকে এই কোশ্চেনটার উত্তর জানতে চাই, বলো। বার্ট্রান্ড রাসেল কে ছিলেন? বার্ট্রান্ড রাসেল তিনি কে ছিলেন? ওকে, এমডি রাফসান রিয়াদ, হ্যালো আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি, তুমি কেমন আছো? ওকে, শুভ সরকার বলছো দার্শনিক। আচ্ছা, আমরা দেখি আরো দু একটা প্রশ্নের উত্তর নেই। আহসান আহমেদ, মরিয়ম খাতুনকে মেনশন করেছো। তোমরা এখন পর্যন্ত যারা ক্লাসটা শেয়ার করোনি, সো তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই ক্লাসটি কি করবে, একটু শেয়ার করে দাও, কাইন্ডলি নিজের টাইমলাইনে শেয়ার করে দাও এবং ভাইয়াকে শেয়ার করে দিয়ে অবশ্যই ডান লিখে দাও যে ভাইয়া শেয়ার করা হয়ে গেছে, তারপরে আমার কাছ থেকে চকলেট নিয়ে যাবে, বুঝছো? ওকে, দেখি বার্ট্রান্ড রাসেল একজন খুবই গুরুত্বপূর্ণ, তিনি একজন একই সাথে তিনি একজন কি ছিলেন, তিনি একজন দার্শনিক ছিলেন। পাশাপাশি তিনি কি ছিলেন, তিনি ছিলেন একজন হচ্ছে গণিতবিদ। পাশাপাশি তিনি টুকটাক প্রকৌশলীর কাজও করতেন। এই ব্যক্তি হচ্ছে বার্ট্রান্ড রাসেল, যিনি কি পেয়েছেন, যিনি নোবেল পুরস্কার পায়। কি পেয়েছেন তিনি দার্শনিক হওয়া সত্ত্বেও তিনি নোবেল পুরস্কার পায়। নোবেল পুরস্কার কত সালে নোবেল পুরস্কার পায়? 1950 সাল। 1950 সালে নোবেল পুরস্কার পায় সাহিত্যে। কাহিনীটা বুঝছো? সাহিত্য। তিনি আসলে দার্শনিক কিন্তু নোবেল পুরস্কার পাইছে সাহিত্যে। তার মানে 5 নম্বর কোশ্চেনের উত্তর কি হবে? 5 নম্বর প্রশ্নের উত্তর হবে কি? দার্শনিক। দেখি কে কি উত্তর করলা। ওকে, কে কি উত্তর করলা? ওকে ভাইয়া চকলেট দেন, শুভ সরকার, আচ্ছা চকলেট পাবা। পরে কোশ্চেন 6 নম্বর, দ্য রিপাবলিক বইটির লেখক কোন দার্শনিক? ওকে আচ্ছা, আহসান আহমেদ, ভারত থেকে ভর্তি হওয়া যাবে স্যার, সমস্যা নেই, উগান্ডা থেকে ভর্তি হওয়া যাবে, ঠিক আছে, সেন্ট কিটস অ্যান্ড নেভিস থেকে ভর্তি হওয়া যাবে, সমস্যা নেই। তাসনিম জান্নাত, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ওকে, এরপর হচ্ছে মেহরিশ আকসা এরপর সাদিয়া আরজু, দার্শনিক। এরপর হচ্ছে শহীদুজ্জামান রিজান। এরপরে হচ্ছে শুভ সরকার ভাই, চকলেট দেন, আচ্ছা চকলেট দিব, সমস্যা নেই। ওকে ঠিক আছে। রাফসান রিয়াদ ভাই, পিডিএফ দিবেন ভাইয়া? পিডিএফ পুরো বই দিয়ে দিব, সমস্যা নেই। রাফসান রিয়াদ, পুরো বই দিয়ে দিব, বুঝছো? যারা ন্যাশনালি প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য পুরো বই পেয়ে যাবা যে কোনো লাইব্রেরিতে, কোনো সমস্যা নাই, বুঝছো? ওকে, পাশাপাশি যারা গুচ্ছের প্রস্তুতি নিবা, তাদের জন্য একটা গুচ্ছের বই আছে আমাদের, সেটা হচ্ছে গুচ্ছ 8, এবং মৌলিজিকের জন্য অবশ্যই জয়কুলের মৌলিজিকে বাজারে অন অ্যান্ড অনলি দ্য বেস্ট, ঠিক আছে? চলো আমরা একটু দেখি এই কোশ্চেনটার উত্তর কি হবে। 6 নম্বর, দ্য রিপাবলিক বইটির লেখক কোন দার্শনিক, ঠিক আছে? ওকে, দেখো ইতিহাসে গুরুত্বপূর্ণ কয়েকজন দার্শনিকের কথা যদি আমি বলি, তার মধ্যে নাম্বার 1 আসবে কি? যদি আমি প্রথমেই বলি কয়েকজনকে সিরিয়ালি মনে রাখতে গেলে কি বলবো?
স্পা। এসে কে? এসে হচ্ছে সক্রেটিস, এসে হচ্ছে সক্রেটিস, সক্রেটিস, হ্যাঁ সক্রেটিস। পিতে, পিতে ভাই প্লেটো, পিতে হচ্ছে প্লেটো, প্লেটো, প্লেটো। এতে হচ্ছে অ্যারিস্টটল, এতে হচ্ছে কি? অ্যারিস্টটল, অ্যারিস্টটল, হ্যাঁ। পাশাপাশি সবার শেষের এতে হচ্ছে আলেকজান্ডার, আলেকজান্ডার। এখন কাহিনীতে আসি। কাহিনী হচ্ছে কি? কাহিনী হচ্ছে এই যে এক একজনের বই আছে বুঝছো, এর মধ্যে এই আমাদের সক্রেটিসের শিষ্য হচ্ছে প্লেটো, প্লেটোর আমাদের ছাত্র হচ্ছে অ্যারিস্টটল, অ্যারিস্টটলের ছাত্র হচ্ছে আলেকজান্ডার, আবার আলেকজান্ডারের শিক্ষক কে? অ্যারিস্টটল, অ্যারিস্টটলের শিক্ষক প্লেটো, প্লেটোর শিক্ষক সক্রেটিস। কিন্তু সক্রেটিসের শিক্ষক কে? সক্রেটিসের শিক্ষক কি আছে? সক্রেটিসের কোনো শিক্ষক নেই। সক্রেটিস নিজেই শিক্ষিত, তাকে বলা হয় স্বশিক্ষিত, এবং তাকেই বলা হয় ভাই জ্ঞানের পিতা, কারণ তার কাছ থেকেই পরবর্তীতে জ্ঞানগুলো আসছে। এই জন্য জ্ঞানের পিতা কাকে বলা হয়? জ্ঞানের পিতা বলা হয় সক্রেটিসকে। সক্রেটিসের নিজের কোনো বই নেই, কি নেই? নিজের কোনো বই নেই, কোনো বই নেই সক্রেটিসের, হ্যাঁ। এবং তার সম্পর্কে তাহলে কিভাবে ধারণা পাওয়া যায়? তার সম্পর্কে সকল ধারণা বা মোস্টলি ধারণা পাওয়া যায় এই প্লেটোর সক্রেটিসকে নিয়ে বই লেখা আছে, হ্যাঁ। প্লেটো তার বইতে সক্রেটিস সম্পর্কে বিস্তারিত কথা বলেছেন, সেইখান থেকে তার সম্পর্কে ধারণা পাওয়া যায়। এবং প্লেটো কি করেছেন? প্লেটোর বই আছে, প্লেটোর বইয়ের নাম হচ্ছে দ্য রিপাবলিক, দা কি বললাম? দা হচ্ছে রিপাবলিক, দা রিপাবলিক, রিপাবলিক। এরপর তার বই আছে দ্য লজ, হ্যাঁ তার একটা বই আছে দ্য ডায়ালগস, ঠিক আছে। সো এই যে বইগুলা দ্য রিপাবলিক, দ্য লজ, এই বইগুলা কার? এই বইগুলা হচ্ছে প্লেটোর। এই বইগুলা কি? এই বইগুলো হচ্ছে প্লেটোর, প্লেটোর দ্য রিপাবলিক অথবা দ্য লজ, এটা হচ্ছে কার বই? এটা হচ্ছে প্লেটোর। আর অ্যারিস্টটলের বইয়ের কথা যদি বলি, তাহলে প্রথমেই আসবে হচ্ছে দ্য পলিটিক্স, দ্য পলিটিক্স। এরপরে একটা বই আছে দ্য পয়েটিক্স, ঠিক আছে। এরপরে দ্য লজিক, এই যে লজিক, লজিক মানে কি? লজিক মানে হচ্ছে আমাদের এই যুক্তিবিদ্যা, তার মানে যুক্তিবিদ্যার জনক কে? যুক্তিবিদ্যার জনক হচ্ছে অ্যারিস্টটল। অনেক কিছু পেয়ে গেছি আমরা, ওকে। সো আমরা দ্য রিপাবলিক বইটির লেখক কোন দার্শনিক তোমাদের কাছ থেকে একটু জানতে চাই। তোমরা কি উত্তর করেছিলে একটু দেখি। ওকে, শুভ সরকার বলছো বি, সাদিয়া বিনতে বেলাল। এরপর হচ্ছে আমাদের সাদিয়া আফরিন, সুমাইয়া জাহান, ওকে। এরপর রাফসান রিয়াদ, ঠিক আছে। এরপরে হচ্ছে সাদিয়া আফরিন, এমডি ফয়সাল আহমেদ, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। সাবিকুন্না সুচি, সবাইকে থ্যাংক ইউ। আমরা একটু দেখি, তার মানে এই কোশ্চেনের উত্তর কি? রিপাবলিক বই হচ্ছে অ্যারিস্টটল, অ্যারিস্টটল, ঠিক আছে নাকি? না, অ্যারিস্টটল না, এটা হচ্ছে প্লেটো। কে? এটা হচ্ছে ভাইয়া প্লেটো, প্লেটো। এটা উত্তর হবে প্লেটো, প্লেটো, হ্যাঁ প্লেটো, ঠিক আছে। দেখো কোন দার্শনিক সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন? এর মধ্যে একজন দার্শনিক সে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছে, বলো কে? এটা তোমাদের পারা উচিত। তোমরা যারা ক্লাসটি মনোযোগ দিয়ে করতেছো তাদের এই কোশ্চেনটা অবশ্যই পারা উচিত, অবশ্যই পারা উচিত। এদের মধ্যে কোন দার্শনিক? ওকে, ওকে, ঠিক আছে। এই কোশ্চেনটার উত্তর জানতে চাই। ওকে, আচ্ছা তোমরা ক্লাস রিলেটেড কমেন্ট করলে আমি খুশি হই, ওকে। অবশ্যই ক্লাস রিলেটেড কমেন্ট করলে বেশি খুশি হই। বলো তো এই কোশ্চেনটার উত্তর কি হবে? ওকে, শুভ সরকার বলছো ডি, সাবিকুন্না সুচি বলছো ডি। এরপরে মেহেরিশ আকসা বলছো ডি। তার মানে উত্তরগুলো আমরা পেয়ে গেছি অনেকগুলা। সো একটু দেখি আমরা কি বললাম। একটা বিখ্যাত একজন দার্শনিক, তার নাম হচ্ছে বার্টন রাসেল। সেই বার্টন রাসেলের গুরুত্বপূর্ণ অনেকগুলো বইও আছে। আমরা যদি তার সম্পর্কে একটু ভালোভাবে জানতে চাই, দেখো এই যে আমাদের মৌলিক জিকের যে বইটা, ঠিক আছে, আমাদের জয়কলির যে মৌলিক জিকের বইগুলা, পাশাপাশি আমাদের এটা হচ্ছে মেজরলি মৌলিক জিকে বলবো, পাশাপাশি আমি কি বলবো, পাশাপাশি এটা হচ্ছে তোমাদের যারা হচ্ছে মানবিকের ভর্তি প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় এবং গুচ্ছের জন্য আমাদের যে বইটা আছে সেই বই থেকে ডিরেক্ট তুলে দেওয়া, হ্যাঁ। এখানে দেখো অনেক কাহিনী আছে, অনেক কিছু সম্পর্কে বলা আছে এখানে। সো আমরা যদি বলি যুক্তির প্রধানত দেখো পদ্ধতি দুইটা আমাদের সেগুলো সম্পর্কে বলা আছে। পাশাপাশি হচ্ছে এখানে একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যুক্তিবিদ্যা হলো কি? যুক্তিবিদ্যা হলো ভাষায় প্রকাশিত চিন্তার বিজ্ঞান। চিন্তার বিজ্ঞানী হচ্ছে যুক্তিবিদ্যা। সো এখানে ইন ডিটেলস কথা বলা আছে
এ টু জেড কথা বলা আছে। পাশাপাশি পাশাপাশি আমাদের দেখো আরো গুরুত্বপূর্ণ যুক্তিবিদ্যার যদি প্রায়োগিক দিক সম্পর্কে আমরা একটু কথা বলি, সো সেই সোফিস্টিক বা সোফিও সম্পর্কে আমাদের এখানে ইন ডিটেলস কথা বলা আছে। সো সেগুলো নিয়ে আমরা কথা বলবো, একটু পরেই কথা বলবো, কোনো চিন্তা নাই। ওকে ওকে ঠিক আছে, চলো আমরা একটু দেখি আমরা কি বলতেছিলাম। আমরা বলতেছিলাম হচ্ছে যুক্তিবিদ্যা সম্পর্কে। সো পরের কোশ্চেন, নেক্সট কোশ্চেন আমাদের 8 নম্বর। যুক্তিবিদ্যা যার সঠিকতা নিয়ে ব্যাপকতা বা ব্যাপৃত থাকে, তাহলে কোন জিনিসের সঠিকতা বা ব্যাপৃত নিয়ে যুক্তিবিদ্যা কাজ করে অ্যাকচুয়ালি, সেটা একটু জানতে চাই। বিজ্ঞান বিভাগের ক্লাস কখন হয়? বিজ্ঞান বিভাগের ক্লাস আমাদের প্রতিদিনই হয়। সো তোমরা একটু কষ্ট করে, আজকে তো ঢাকা ইউনিভার্সিটি বি ইউনিটের এক্সাম ছিল, একটু আগে আমাদের কোশ্চেন সলভ ছিল। সো প্রত্যেকটা ইউনিভার্সিটির কোশ্চেনগুলো তোমরা একটু দেখে নিবা যে এই বছর কোন জায়গা থেকে কোশ্চেন হচ্ছে, সেটা কমার্সের হোক, আর্টসের হোক, সায়েন্সের হোক। কারণ জেনারেলি অন্যান্য ইউনিভার্সিটি দেখা যাচ্ছে ওইখান থেকে হুবহু কিছু কোশ্চেন দিয়ে দেয়, সেই কোশ্চেনগুলো যেন কোনোভাবে ভুল না হয়। হ্যাঁ, ওকে ওকে ওকে। এরপরে আমাদের শুভ সরকার, সাদিয়া আফরিন, সাবিকুন্না সুচি, বনিক তিশা, এরপরে মাহফুজ, শিলা ইয়াসমিন, রাফসান রিয়াদ, এরপরে হচ্ছে তোমরা ফয়সাল, মাহফুজ, এরপরে ওকে, এরপরে হচ্ছে তোমরা আছো শুভ সরকার, বনিক তিশা, এরপরে হচ্ছে সাদিয়া আফরিন, সন্ধ্যা, সবাইকে থ্যাংক ইউ। এটার উত্তর কি হবে? আমাদের যুক্তিবিদ্যা মেজরলি কাজ করে কি নিয়ে? দেখো তুমি যে কোনো জিনিস যুক্তি দিতে গেলে তোমাকে ফার্স্ট অফ অল এটা কি করতে হবে? এটা মাথায় এনে চিন্তা করতে হবে, ঠিক আছে? এই যে চিন্তা করার ব্যাপারটা, এই চিন্তা করার ব্যাপারটাই খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য যুক্তিবিদ্যা কার? চিন্তার। যুক্তিবিদ্যাটা হচ্ছে চিন্তার, ঠিক আছে? চিন্তার সঠিকতা নিয়ে ব্যাপৃত থাকে, তাহলে কি চিন্তা। হ্যাঁ, দেখো তুমি ফার্স্ট অফ অল চিন্তা করবা, তারপর তো সেই অনুযায়ী যুক্তি দিবা। ওকে, তোমার ধারণা বা আচরণ এগুলো তো আমাদের কল্পনা, এগুলো না। এটার উত্তর কি হচ্ছে? এটার উত্তর হচ্ছে চিন্তা, থটস। ওকে, থটস। এরপর আমরা একটু দেখব যে যুক্তিবিদ্যার জনককে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, যে যুক্তিবিদ্যার জনককে, ঠিক আছে? যুক্তিবিদ্যার জনককে বলো, যুক্তিবিদ্যার জনককে? ওকে, যুক্তিবিদ্যার জনককে। ভণ্ডামি গুলা বাদ দাও, বুঝছো? তোমরা যারা এখানে ভণ্ড আছো, ভণ্ডামি বাদ দাও। ওকে, ঠিক আছে। ওকে, শুভ সরকার বলছো 9 সি, অন্নপূর্ণা গুহ বলছো 9 সি। আমরা 9 নম্বর কোশ্চেন, যুক্তিবিদ্যার জনককে। দেখো এখানে কয়েকজন ব্যক্তি আছে, থেলিস, এরপর আছে সক্রেটিস, অ্যারিস্টটল, ব্রাউলি। এর মধ্যে আমরা কি বলেছি? অ্যারিস্টটল যে ব্যক্তিটা, এই ব্যক্তিটা অনেকগুলা জিনিসের জনক, ঠিক আছে? আমরা যদি বলি রাষ্ট্রবিজ্ঞান, আমি যদি বলি হচ্ছে যুক্তিবিদ্যা, আমি যদি বলি জীববিজ্ঞান, অথবা আমি যদি বলি প্রাণীবিদ্যা, তাহলে সবকিছুর জনককে? এই সবকিছুর জনক হচ্ছে অ্যারিস্টটল। একাই এত কিছুর জনক, অন অ্যান্ড অনলি দ্য অ্যারিস্টটল। সো এই অ্যারিস্টটল হচ্ছে যুক্তিবিদ্যার জনক। ভাই লাইভ ক্লাসের রুটিনটা দিলে ভালো হতো, শাইলা ইয়াসমিন। প্রত্যেকদিন আমাদের পেজে, আমাদের এই জয়কলির পেজে প্রত্যেকদিন আমাদের কোন সাবজেক্টে ক্লাস হবে, কখন ক্লাস হবে, প্রত্যেকটা জিনিস আমাদের দেওয়া থাকে। সো তুমি একটু কষ্ট করে যদি আমাদের পেজে নজর রাখো, তাহলে প্রত্যেকটা জিনিস পেয়ে যাবা, ঠিক আছে? ওকে ওকে, ঠিক আছে ভাই। মানবিক বিভাগের ক্লাস কি প্রতিদিনই হয়? হ্যাঁ, প্রতিদিনই আমাদের ক্লাস হয়। এরপরে লগোস শব্দের অর্থ কি? লগোস একটু আগে আমি তোমাদেরকে পড়িয়েছিলাম লগোস শব্দের অর্থ কি। এই লগোস থেকে আসছে পরবর্তীতে কি? লগোস থেকে আসছে হচ্ছে লজিক। হ্যাঁ, লজিক। তার মানে লজিক অর্থ কি? লজিক অর্থ যুক্তিবিদ্যা। ওকে, এই যুক্তিবিদ্যা বা লোগোস শব্দটা আসছে একটা গ্রিক শব্দ থেকে। কোন শব্দ? গ্রিক শব্দ থেকে আসছে লজিক। ঠিক আছে? ওকে ভাই, ক্লাস কি রেগুলার হয়? হ্যাঁ, ক্লাস এখানে রেগুলারই বি ইউনিটের ক্লাস হয়। সো তুমি একটু কষ্ট করে এগুলো একটু দেখবা, ঠিক আছে? মনোবিজ্ঞান কখন পড়াবেন? মনোবিজ্ঞান একটু পরে পড়াবো। আমাদের এই পার্টটা শেষ হোক, হাফ মনোবিজ্ঞান, হাফ আমাদের হচ্ছে
ওকে, আমাদের পার্টটা শেষ হলে আমরা মনোবিজ্ঞানে চলে যাব। বলো এটা এই কোশ্চেনের উত্তর দাও। এবং পাশাপাশি তোমরা যারা বি ইউনিটের জন্য প্রস্তুতি নিচ্ছ, বি ইউনিট মিনস হচ্ছে যারা হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটির বি ইউনিটের জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমাদের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি সহায়িকা, গুচ্ছের জন্য আছে জিএসটি 8, হ্যাঁ। এবং পাশাপাশি তোমরা যদি কেউ শুধু তোমরা ধরো রাজশাহী ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবা, চিটাগাং ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবা, বা অন্যান্য জায়গায় তোমরা যারা পরীক্ষা দিবা, এদের জন্য যদি মৌলিক জিকের দরকার পড়ে, তাহলে মৌলিক জিকের জন্য রয়েছে আমাদের এই জয়কলির খুবই গুরুত্বপূর্ণ একটা বই, সেটা হচ্ছে মৌলিক জিকে বই। এই যে এত সুন্দর একটা বই, যেখানে খুব সুন্দরভাবে একদম অনেক এমসিকিউ সহ, যথেষ্ট এমসিকিউ সহ প্রত্যেকটা কনসেপ্ট আলোচনা করা আছে, এমসিকিউ দেওয়া আছে। তোমার জন্য একটা ফাইলই যথেষ্ট। ওকে ওকে, ঠিক আছে, আমরা একটু দেখি তাহলে এটার উত্তর কি হবে। লোগোস শব্দের অর্থ কি? লোগোস শব্দের অর্থ চিন্তা বা ভাষা। কি বলি? চিন্তা বা ভাষা, চিন্তা অথবা ভাষা। তার মানে মানুষের চিন্তা অথবা মানুষের যে মানে থটস, এই থটসগুলো যখন আমরা ভাষায় রূপান্তর করে যে এই বিজ্ঞানটা, সেটাকে আমরা বলি কি? সেটাকে আমরা বলি হচ্ছে যুক্তিবিদ্যা। সেটাকে আমরা কি বলি? যুক্তিবিদ্যা। যুক্তিবিদ্যা তার মানে চিন্তা অথবা ভাষা, চিন্তা অথবা ভাষা, ঠিক আছে। ওকে, পরে কোশ্চেন দেখো, কোন দার্শনিকের মতে জ্ঞানের পদ্ধতি নির্দেশই হলো যুক্তিবিদ্যার কাজ? খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। কে সেই ব্যক্তি? কে সেই ব্যক্তি? হ্যাঁ, কি বলেছেন যে কোন দার্শনিকের মতে জ্ঞানের পদ্ধতি নির্দেশই হলো যুক্তিবিদ্যার কাজ? একটু আগে আমরা দেখেছিলাম আমাদের বইটা কোথায়। ওকে, সো বই যখন আমরা ইন ডিটেলস পড়াই, সেখানে আমরা এই কথাগুলো বলেছিলাম। হ্যাঁ, ওকে, আমরা একটু দেখি। সো এই হচ্ছে অবস্থা, দেখো আমরা এই যে লগোস, ঠিক আছে, লগোস নিয়ে আমরা কথা বলছি, যার অর্থ চিন্তা বা ভাষা। দেখছো আমাদের ডিরেক্ট বই থেকে যথেষ্ট কমন আসে, যথেষ্ট, প্রতি বছর আমরা যথেষ্ট এখান থেকে হুবহু কমন চলে আসে। সো তোমাদের জন্য এটা আশা করি খুবই গুরুত্বপূর্ণ একটা মাধ্যম হবে। তোমরা যদি কখনো আমাদের এই সাধারণ জ্ঞানের যেই মৌলিক জিকের যে পার্টটা আছে, সেই পার্টটা পড়তে যাও, তাহলে তোমাদের জন্য জয়কলির আমাদের এই মৌলিক জিকে পার্টটা খুবই গুরুত্বপূর্ণ। ওকে, সো এটা একটু উত্তর করো, একটু দেখতে চাই। ওকে ভাই, নোটিফিকেশন পাই না কেন? নোটিফিকেশন পাও না কারণ তুমি ফলো দিয়ে নিয়মিত একটু চেক করবা, দু একদিন চেক করার পরেই দেখবা সব নোটিফিকেশন পেয়ে যাচ্ছ। ওকে, পাশাপাশি ঝামেলা হচ্ছে তোমরা তো দেখো অন্য কিছু, বুঝছো? তোমরা দেখো অন্য কিছু, তোমরা তো ক্লাস রিলেটেড ভিডিও কম দেখো, এই জন্য তোমাদের সামনে কম আসে। হ্যাঁ, আমাদের সামনে তো চলে আসে নোটিফিকেশন, কারণ রেগুলার এগুলো নিয়ে আমরা স্ক্রল করতে থাকি, ক্লাস রিলেটেড ভিডিওই আমাদের সামনে বেশি আসে। তাহলে চলো এই কোশ্চেনটার উত্তর জানতে চাই, কোন দার্শনিকের মতে জ্ঞানের পদ্ধতি নির্দেশই হলো যুক্তিবিদ্যার কাজ? ওকে, যুক্তিবিদ্যার কাজ কোনটা? বলো। এই কথাটা কে বলবে? এই কথাটা অবশ্যই যুক্তিবিদ্যার যে মেইন কাজ, এই মেইন কাজটা নির্ধারণ করে দেবে কে? যে হচ্ছে যুক্তিবিদ্যার জনক। এখানে যুক্তিবিদ্যার জনক কে? যুক্তিবিদ্যার জনক হচ্ছে অ্যারিস্টটল। এই অ্যারিস্টটলের অনেকগুলো উক্তি আছে, এর মধ্যে এটা তো একটা উক্তি, গুরুত্বপূর্ণ উক্তি। এর পাশাপাশি তিনি কি বলেছেন? তিনি মানুষকে বলেছেন, মানুষ কি? মানুষ হচ্ছে সামাজিক, বাইবর্ন বা কি, ম্যান ইজ পলিটিক্যাল অ্যান্ড সোশ্যাল, মানে মানুষ সামাজিক ও রাজনৈতিক জীব। তার মানে মানুষ কেমন জীব? মানুষ হচ্ছে সামাজিক এবং রাজনৈতিক জীব, এটা বলেছেন। পাশাপাশি তার আরো গুরুত্বপূর্ণ একটা উক্তি হচ্ছে যে সমাজে বসবাস করে না, যে সমাজে বসবাস করে না, হয় সে দেবতা, হয় সে কি? হয় সে দেবতা অথবা পশু, হয় সে দেবতা অথবা পশু। তার মানে তুমি যদি একজন মানুষ হতে চাও, তাহলে তোমাকে অবশ্যই সমাজে বসবাস করতে হবে, যে সমাজ থেকে আলাদা থাকে, হয় সে দেবতা নাইলে সে পশু। সে আমাদের অ্যারিস্টটল, তিনি কনস্টিটিউশন সম্পর্কে খুব গুরুত্বপূর্ণ কিছু উক্তি দিয়েছেন। পাশাপাশি এই যে একটা উক্তি, যেটা কোনো দার্শনিকের মতে জ্ঞানের পদ্ধতি নির্দেশই হলো যুক্তিবিদ্যার কাজ, এটা কে বলেছেন? এটা হচ্ছে অ্যারিস্টটল বলেছেন, অ্যারিস্টটল। ওকে, পরের কোশ্চেন দেখো, যুক্তিবিদ্যা হলো যুক্তি পদ্ধতির বিজ্ঞান। উক্তিটিকার, যুক্তিবিদ্যা হলো যুক্তি পদ্ধতির বিজ্ঞান। এটা তোমাদের পারা উচিত, কিন্তু এটি ডেপথের কোশ্চেন, অনেক ডিপ থেকে কোশ্চেনটা আসছে। সো তোমরা অনেকেই একটু ভুল করতে পারো। একটু জানতে চাই তোমাদের কাছ থেকে, এই কোশ্চেনটার উত্তর কি হবে? এই কোশ্চেনটার উত্তর কি হতে পারে? ওকে, তোমাদের কাছ থেকে অনেক প্রশ্ন, অনেক। সাব্বির, এরপর সঞ্জিদা সুলতান, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা? ওকে, মাহফুজ, এরপর হচ্ছে শুভ সরকার, বণিক তিশা। ওকে, এরপরে তোমরা আছো
ঠিক আছে, বণিক তিশা, এরপরে হচ্ছে সমতা আক্তার, সুরভি আক্তার, এরপরে মাহফুজ, শুভ সরকার। ওকে, সবাইকে থ্যাংক ইউ। এই কোশ্চেনটার উত্তর কি হবে? এটার উত্তর কি হবে? এটার উত্তর কি হবে? এটা হবে যুক্তিবিদ। এই যে দেখছো, যুক্তিবিদ কি বলতো? জেভন্সের, জেভন্স, ঠিক আছে, যুক্তিবিদ জেভন্স, জেভন্স, হ্যাঁ, সে খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি আমাদের এই যুক্তিবিদ্যার জন্য, জেভন্স। ওকে, এই জেভন্স তিনি কি করেছেন? তিনি যুক্তিবিদ্যাকে কি বলেছেন? যুক্তি পদ্ধতির বিজ্ঞান, যুক্তি পদ্ধতির বিজ্ঞান। কখনোই যুক্তি দিতে গেলে আমাদের অবশ্যই বৈজ্ঞানিক পদ্ধতিতে যে যুক্তিবিদ্যার যে পদ্ধতি আছে সেই পদ্ধতি অনুযায়ী যদি যুক্তি না দেয় তাহলে কোনোভাবে হবে না। এই জন্য জেভন্সের একটা গুরুত্বপূর্ণ উক্তি হচ্ছে যুক্তিবিদ্যাকে তিনি বলেছেন যুক্তি পদ্ধতির বিজ্ঞান। পরে কোশ্চেন 13 নম্বর, বিষয়বস্তুর ভিত্তিতে বিজ্ঞান কত প্রকার? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিজ্ঞানের কিছু ক্রাইটেরিয়া আছে, ঠিক আছে, বিষয়বস্তুর ভিত্তিতে, এরপরে প্রয়োগের ভিত্তিতে। হ্যাঁ, প্রয়োগের ভিত্তিতে আবার আমাদের হচ্ছে বিজ্ঞান হচ্ছে দুই রকম। একটাকে আমরা বলি হচ্ছে ভৌত, যেটাকে মৌলিক অথবা হচ্ছে ভৌত বলি, হ্যাঁ। আর একটাকে আমরা বলি হচ্ছে ফলিত বিজ্ঞান, যেটাকে আমরা বলি অ্যাপ্লাইড। কি বলি? অ্যাপ্লাইড, ঠিক আছে, অ্যাপ্লাইড। ওকে, অ্যাপ্লাইড। আমরা অনেক সময় বলি না, আমরা একটা সাবজেক্টের নাম জানি হচ্ছে ধরো কেমিস্ট্রি, হ্যাঁ, তো কেমিস্ট্রির আরেকটা শাখার নাম হচ্ছে অ্যাপ্লাইড কেমিস্ট্রি। ওকে, সো এই অ্যাপ্লাইড বা ফলিতর যে কনসেপ্টটা, এটা আসছে আমাদের প্রয়োগের ভিত্তিতে দুই রকম। একটা হচ্ছে আমাদের জাস্ট মেইন কনসেপ্ট সম্পর্কে জানবে, আর একটা হচ্ছে এটাকে বাস্তবে রূপদান করবে। তো এই ফলিত এবং হচ্ছে আমাদের মৌলিক যে বিজ্ঞান, সেটা হচ্ছে আমাদের প্রয়োগের ভিত্তিতে, কিন্তু এটা বলছে বিষয়বস্তুর ভিত্তিতে। বিষয়বস্তুর ভিত্তিতে যে আমাদের বিজ্ঞান হচ্ছে দুই রকম। একটা হচ্ছে আমাদের মৌলিক, আমাদের হচ্ছে সাধারণ বিজ্ঞান, বা এটাকে আমরা বলি প্রাকৃতিক বিজ্ঞান, মেজরলি প্রাকৃতিক বিজ্ঞানই বলা হয়। আর একটা হচ্ছে আমাদের কি, আর একটা হচ্ছে সামাজিক বিজ্ঞান। ধরো সাধারণ বিজ্ঞান বা প্রাকৃতিক বিজ্ঞান সম্পর্কে আমি যদি বলি, ধরো ফিজিক্স, ধরো কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, যেগুলো ডিরেক্ট বিজ্ঞান, একদম সাধারণ বিজ্ঞান বা প্রাকৃতিক বিজ্ঞান। কিন্তু ধরো আমরা যখন বলি একটা সাবজেক্টের নাম আছে, ধরো রাষ্ট্রবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, হ্যাঁ, রাষ্ট্রবিজ্ঞানকে কি বলা হয়েছে? রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলা হয়েছে, বাট এটা আসলে আর্টসের সাবজেক্ট। মাথায় রাখবা, যেসব সাবজেক্ট আর্টসের কিন্তু ওই সবের নামের সাথে যদি বিজ্ঞান থাকে তাহলে সেটাকে বলা হয় সামাজিক বিজ্ঞান বা সমাজ রিলেটেড বিজ্ঞান। এটা হচ্ছে কি, এটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান, সমাজ বিজ্ঞান, ঠিক আছে। ওকে, এই রিলেটেড যে সাবজেক্টগুলো আছে এগুলোকে আমরা কি বলি? এগুলোকে আমরা বলি সামাজিক বিজ্ঞান। হ্যাঁ, তার মানে এইদিকে আমরা দুই প্রকার, এদিকে কয় প্রকার? এদিকেও দুই প্রকার। তার মানে 13 নম্বর প্রশ্নের উত্তর এ। 13 নম্বর প্রশ্নের উত্তর এ। ওকে, সুরভি আক্তার, এরপরে আসমা হোসনা চাঁদনী, এরপরে হচ্ছে সাদিয়া আফরিন, সমতা আক্তার, আকাশ রহমান, এরপরে রাহিদা রোহি, সাদিয়া আফরিন সন্ধ্যা, সাদিয়া আফরিন শুভ। সবাইকে থ্যাংক ইউ। ওকে, এটার উত্তর কি হবে? এটার উত্তর হচ্ছে এ। এটার উত্তর এ। 14 নম্বর প্রশ্ন, যুক্তিবিদ্যাকে কলাবিদ্যা বলা হয় কেন? কলাবিদ্যা, ওই যে আর্টসের সাবজেক্ট, যুক্তিবিদ্যাকে কলাবিদ্যা কেন বলা হয় বলো? ওকে 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 এটার উত্তর জানতে চাই, বলো। এটার উত্তর জানতে চাই। কলাবিদ্যা 14 নম্বর প্রশ্ন, উত্তর দিলেই হয়ে যাবে, ঠিক আছে। ওকে, এটা কি করে? জ্ঞান আহরণ করে না, আমাদের যুক্তিবিদ্যা জ্ঞান আহরণ করে না। এটাকে যুক্তিবিদ্যা কি করে? যুক্তিবিদ্যা হচ্ছে জ্ঞানকে বাস্তবে রূপদান করে। আদর্শের প্রেক্ষিতে মূল্যায়ন করে বলে না, এটাও হবে না। তাত্ত্বিক জ্ঞান দেয় বলে, তাত্ত্বিক জ্ঞান কি দেয়? তাত্ত্বিক থিওরিটিক্যাল জ্ঞানের থেকে যুক্তিবিদ্যা হচ্ছে বাস্তবে প্রয়োগ করা, এই জন্য এটাও হবে না। তার মানে জ্ঞানকে বাস্তবে প্রয়োগ করে বলে যুক্তিবিদ্যাকে কলাবিদ্যা বলা হয়। যুক্তিবিদ্যাকে কি বলা হয়? কলাবিদ্যা। ওকে, ব্যানেনা বিদ্যা নাকি না? আর্টসের সায়েন্স। ওকে, কলাবিদ্যা। শুভ সরকার, সাদিমেতে বেলাল, সাব্বির ইসলাম, এরপর হচ্ছে শাইলা ইয়াসমিন, এরপর হচ্ছে সুরভি আক্তার, সানজিদা সুলতান আসার। ওরা কমেন্ট কি করছে আপনি কিছু বলেন? কমেন্টে কি শুরু করছে? আচ্ছা, তোমরা কমেন্টে ভণ্ডামি করবা না, বুঝছো? ক্লাস করো, সুন্দরভাবে ক্লাস করো। আকাশ রহমান। ওকে, যুক্তিবিদ্যাকে কলাবিদ্যা বলা হয়। পরের আমাদের 14 নম্বর প্রশ্ন শেষ। তাহলে 15 থেকে আমরা এখন মনোবিজ্ঞান থেকে শুরু করব। ওকে, যেটাকে আমরা বলি সাইকোলজি। কি বলি? PSY, দেখো সাই, হ্যাঁ সাই কলো, CHOLOGY, সাইকোলজি, যেটাকে আমরা পিসি চলো যাই, আমরা ছোটবেলায় শিখতাম হচ্ছে পিসি চলো যাই, ঠিক আছে। তোমরা একটু সাইকোলজি বানানটা একটু দেখতে চাই। মন রিলেটেড বিজ্ঞান, তাই না?
মনের সাথে রিলেটেড বিজ্ঞান, এটাকে আমরা বলি মনোবিজ্ঞান। তাহলে মনোবিজ্ঞান জিনিসটা কি সেটা আমরা ইন ডিটেলস জানবো, কোনো সমস্যা নেই। মনোবিজ্ঞান হচ্ছে দেখো মানুষের চিন্তাধারা, মানুষের চিন্তাধারার অনুযায়ী তার ব্যবহার বা তার বাহ্যিকতা কি হবে, এই রিলেটেড কনসেপ্টটাকে বলা হয় মনোবিজ্ঞান। দেখো আমরা প্রত্যেকটা যে কাজগুলো করি, আমরা ধরো হচ্ছে এই যে তোমার সামনে আমি কথা বলতেছি, কথা বলার আগে এই জিনিসটা আমার মেমোরিতে কি হচ্ছে, মেমোরি থেকে এটা নিয়ে চিন্তা করতেছি। তো চিন্তা করতেছি, আমার মাইন্ড এটাকে নিয়ে কাজ করতেছে, কাজ করার পর মাইন্ড সিগন্যাল দিচ্ছে মুখকে যে এই কথাগুলো তুমি বলো। তো মাইন্ড যখন মুখকে এই কথাগুলো বলার জন্য সিগন্যাল দিচ্ছে, তখন মুখ বলতেছে। তার মানে প্রত্যেকটা জিনিসের কাজ হচ্ছে আগে মাইন্ড কি ভাবতেছে সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। তো এই জন্য মনোবিজ্ঞানটা খুবই গুরুত্বপূর্ণ, যে মানুষের আসলে আচরণ বিধি, পাশাপাশি ওভারঅল স্ট্রাকচার, ওভারঅল আমাদের বিহেভিয়ার সবকিছুকে শেপ করার জন্য একটা গুরুত্বপূর্ণ আমাদের ব্রাঞ্চেস হচ্ছে কি বলি আমরা মনোবিজ্ঞান। মনোবিজ্ঞান ওকে, সো সেই মনোবিজ্ঞান থেকে শুরু করবো। মনোবিজ্ঞান অধ্যয়নের বিষয়বস্তু কি? মনোবিজ্ঞান অধ্যয়নের বিষয়বস্তু কি? মনোবিজ্ঞান অধ্যয়নের বিষয়বস্তু কি একটু জানতে চাই, 1 নম্বর প্রশ্ন। মনোবিজ্ঞান অধ্যয়নের বিষয়বস্তু কি? হ্যাঁ ওকে, মনোবিজ্ঞান কি নিয়ে অধ্যয়ন করে একটু আগে আমি বলে দিছি, সেটা তোমার পারা উচিত। মনোবিজ্ঞান অধ্যয়নের বিষয়বস্তু কি? ওকে ঠিক আছে, ওকে আকাশ, এরপর হচ্ছে জান্নাত, এরপর শুভ সরকার। আমার মনোবিজ্ঞান নাই কিন্তু ক্লাস কি করতে হবে? হ্যাঁ ক্লাস তুমি বেসিকটা জানা উচিত তোমার অবশ্যই। ঠিক আছে, এরপর হচ্ছে মেহেরিশ আকসা সাইকোলজি, হ্যাঁ খুব সুন্দর সঠিক বানান। এরপরে মাহফুজ বলছো, এরপর হচ্ছে বণিক তিশা, সুমাইয়া রহমান একের বলছো ডি। আচ্ছা বড় উত্তর, তার মানে ডি হবে কিনা? আচ্ছা তোমাকে আমি মাত্র বলে দিছি, এটা তোমার পারা উচিত, অবশ্যই পারা উচিত। বিষয়বস্তু কি? হ্যাঁ ওকে 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 একটু আগে আমি বলে দিছি, সো তোমার এটা পারা উচিত। রাহিদা রুহি, জান্নাত, এরপর হচ্ছে সুরভি আক্তার, সবাইকে থ্যাংক ইউ। একটু উত্তর করো, একটু উত্তর করো, আমরা একটু জানতে চাই। আকাশ রহমান একের ডি, সাদিয়া আফরিন সন্ধ্যা, এরপর হচ্ছে আমাদের হচ্ছে মানসিজ আরশি, ঠিক আছে, এরপর হচ্ছে শুভ সরকার, সুমাইয়া জাহান, সাবিকন্যা সূচি, সবাইকে থ্যাংক ইউ। এটার উত্তর কি হবে? দেখো মানুষ কি করে, মানুষ বা মনোবিজ্ঞান কি করে? মনোবিজ্ঞান মনকে নিয়ে অবশ্যই কথা বলে, হ্যাঁ মনকে নিয়ে অবশ্যই কথা বলে, পাশাপাশি হচ্ছে মানসিক প্রক্রিয়া সম্পর্কেও কথা বলে, মস্তিষ্ক নিয়েও কথা বলে। কিন্তু কথা হচ্ছে মস্তিষ্ক নিয়ে বেসিক্যালি অত ডিটেলস কথা না বললে মন এবং মানসিক প্রক্রিয়া, তার মানে মন এবং মানসিক প্রক্রিয়া, মানসিক প্রক্রিয়াটাকে যদি আমরা আনি এবং এইখানে আচরণ কনসেপ্টটাকে যদি আনি, ভাইয়া আমি অবশ্যই মাথা দিয়ে কথা জিনিসটা আমি হচ্ছে আনি, কিন্তু আমি সেই অনুযায়ী তো অ্যাক্ট করতে হয়, আচরণ করতে হয়। তার মানে সাইকোলজি কি করে? সাইকোলজি মেজরলি তোমার হচ্ছে আচরণ এবং মানসিক প্রক্রিয়া নিয়ে কথা বলে। যদি এরকম থাকতো যে আচরণ আছে শুধু একটা, মানসিক প্রক্রিয়া আছে, ধরো এইদিকে আমাদের মানসিক প্রক্রিয়া নাই, যদি মানসিক প্রক্রিয়া না থাকতো তাহলে সেখানে আমাদের এইখানে এটা না থেকে এইটা উত্তর করা যাইতো। কিন্তু যেহেতু আমাদের আচরণ এবং মানসিক প্রক্রিয়া একসাথে দুইটা আছে, তো আমাদের এটা উত্তর কি হবে? এটা উত্তর হবে হচ্ছে আচরণ ও মানসিক প্রক্রিয়া, আচরণ ও মানসিক প্রক্রিয়া। ওকে চলো 2 নম্বর কোশ্চেন উত্তর করো। মনোবিজ্ঞান কোন শাখা মানুষের মানসিক রোগগুলো নির্ধারণ, প্রতিরোধ এবং প্রতিকার নিয়ে কাজ করে? খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইজি। তুমি যদি একটু জাস্ট মাথা কাটা উত্তর করো তাহলে এটার উত্তর করতে পারবো, অবশ্যই উত্তর করতে পারবো। ঠিক আছে, বল এটার উত্তর কি হবে? পাশাপাশি দেখো আমরা যদি সাইকোলজি নিয়ে কথা বলতে যাই, দেখো মনোবিজ্ঞান, মনোবিজ্ঞানের ইংরেজি প্রতিশব্দ কি? মনোবিজ্ঞানের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে সাইকোলজি। এই যে দেখছো প্রত্যেকটা জিনিস আমাদের এখানে আলোচনা করে সাইকোলজি, ঠিক আছে। আক্ষরিক অর্থে মনোবিজ্ঞান আত্মা সম্বন্ধীয় বিজ্ঞান, আচরণ এবং মানসিক প্রক্রিয়া নিয়ে মনোবিজ্ঞানের মূল বিষয়বস্তু বা কাজ করে। প্রত্যেকটা জিনিস যা আমরা পড়াবো, যা বিগত সালে যে কোনো জায়গায় আসছে এবং ইন ফিউচারে আসবে ইনশাআল্লাহ, প্রত্যেকটা জিনিস আমাদের বইতে এখানে খুব সুন্দর করে আলোচনা করে দেওয়া আছে। ওকে, মনোবিজ্ঞানের জন্ম হয় 1889 সালে। মনোবিজ্ঞানের ভিত্তি হচ্ছে দর্শন এবং শারীরবিদ্যা, দর্শন এবং শারীরবিদ্যা, ঠিক আছে। ওকে, সো এখানে আমরা একটু ইন ফিউচার নিচে দেখি, নিচে প্রত্যেকটা জিনিস সম্পর্কে আমাদের একটু পরে আমরা পেয়ে যাব, কোনো চিন্তা নেই, কোনো চিন্তা নাই। ওকে ওকে চলো এটার উত্তর তাহলে 2 নম্বর কোশ্চেন উত্তর কি হবে? 2 নম্বর প্রশ্ন উত্তর কি হবে একটু দেখি তোমরা কি কি উত্তর করলা। ওকে ঠিক আছে ভাইয়া, ক্লাসটা সঠিক, ক্লাসটা কখন শুরু হয়? প্রত্যেকদিন আমাদের একটা করে আমাদের টাইম শিডিউল আপলোড করা হয়, সো তুমি একটু কষ্ট করে একটু দেখবা। সুমাইয়া রহমান, এরপর হচ্ছে রাহিদা রুহি, এরপর সাদিয়া বিনতে বেলাল, সঞ্চিদা আক্তার, এরপর হচ্ছে ওকে ঠিক আছে, এরপরে হচ্ছে আকাশ রহমান, সঞ্জিদা আক্তার, এরপরে হচ্ছে শুভ সরকার, সবাইকে থ্যাংক ইউ। এটার উত্তর কি হবে? এটার উত্তর হচ্ছে দেখো, তার মানে এখানে আমাদের হচ্ছে মনোবিজ্ঞান সব জায়গায় আছে, মনোবিজ্ঞান 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 মনোবিজ্ঞান। তার মানে কাহিনী হচ্ছে দেখতে হবে মনোবিজ্ঞানের বাইরে এখানে কি বলছে দেখো।
মানুষের মানসিক রোগ, আচ্ছা মানসিক রোগগুলো নিয়ে কি করতে হয়? চিকিৎসা করতে হয়, নির্ধারণ করা, পাশাপাশি প্রতিরোধ করা এবং প্রতিকার করা। এই প্রত্যেকটা জিনিস করে কিসে? চিকিৎসার, শিল্পের মধ্যে এটা করে না ভাই। কাউন্সিলিং এর মাধ্যমে, জাস্ট কাউন্সিলিংয়ের মাধ্যমে কিন্তু রোগ নির্ধারণ করে না, জাস্ট এটা নিয়ে হচ্ছে আমাদের কথা বলে, ঠিক আছে? সমাজ নিয়েও কিন্তু হবে না, তার মানে এটা কি হবে? এটা হবে চিকিৎসা। অবশ্যই চিকিৎসা নিলে সেখানে কি হয়? মনোবিজ্ঞান রিলেটেড রোগগুলো নির্ধারণ করা হয় এবং প্রতিরোধ এবং প্রতিকারও করা হয়, তার মানে এটা হবে কি? এটা হবে চিকিৎসা। ওকে, এরপর আমরা দেখব 3 নম্বর কোশ্চেন, নিচের কোনটি মানসিক চাপের উৎস? কোন কোন জায়গা থেকে আমরা মানসিক চাপটা পাই বলো তো? এটা জানা উচিত, এটা বেসিক, এটা একদম বেসিক থেকে তোমার অবশ্যই জানা উচিত। সানজিদা সুলতানা, স্যারের ভুলেও কমেন্ট পড়বেন না, পড়ে ফেলছি তো। ওকে, সাদিয়া আফরিন, এরপর হচ্ছে শুভ সরকার, আকাশ রহমান, ঠিক আছে। এরপরে হচ্ছে আমাদের আরো অনেকে আছো। 3 নম্বর কোশ্চেন উত্তর জানতে চাই, বলো তো। শুভ সরকার বলছো ডি। ওকে, সুরভি আক্তার, ওকে একটু দেখি প্রশ্ন উত্তর করো তো, প্রশ্ন একটু উত্তর করো। এটার উত্তর কি হবে? সুমাইয়া রহমান বলছো, দেখো আমরা কি বললাম, মানসিক চাপ, চাপগুলা কোত্থেকে আসে? চাপগুলো আসে শরীর থেকে। মানসিক চাপ শারীরিক ভাবে আসে, শারীরিক মানে হচ্ছে অনেক, ধরো হচ্ছে আমরা যখন ফিজিক্যালি কোনো ডিসঅর্ডারে পড়ে যাই, বা হচ্ছে কোনো ধরনের আমরা যখন কোনো ফিজিক্যাল প্রেশার ফিল করি, তখনও কিন্তু আমাদের মানসিক চাপ আসে। শরীরের সাথে মন অবশ্যই কানেক্টেড। পরিবেশগত ভাই, পরিবেশ খারাপ হইলে অবশ্যই তো মানসিক চাপ আসে। যেরকম ধরো আজকে ঢাকা ইউনিভার্সিটি এ ইউনিটের পরীক্ষা ছিল, হ্যাঁ, তো এই ইউনিটের পরীক্ষার সময় আজকে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যার পাশে শাহবাগ, এই শাহবাগে হচ্ছে বাংলাদেশের যত জায়গায় যত গাড়ি যায়, জেনারেলি শাহবাগের উপর দিয়ে ঢাকা শহরের গাড়িগুলো যাতায়াত করে, হ্যাঁ, মানে শাহবাগ গুরুত্বপূর্ণ একটা জায়গা। সেই শাহবাগ আজকে কি ছিল? আজকে বন্ধ ছিল। পাশাপাশি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এইখানে আমাদের শহীদ শরীফ ওসমান হাদি ভাইয়ের কবর, সেখানে আজকে জনাব তারেক জিয়া হচ্ছে তিনি আজকে এখানে গিয়েছিলেন কবর পরিদর্শনের জন্য। সো এখন কথা হচ্ছে এমনিতে একটা প্রেশার, সো পাশাপাশি এই প্রেশার সব মিলিয়ে এখানে যেহেতু এটা অফ, সো স্টুডেন্ট কিন্তু আজকে শাহবাগ দিয়ে ঢাকা ইউনিভার্সিটি ঢুকতে পারে নাই। তো ঢুকতে না পারার কারণে তারা এক এক পথ দিয়ে যখন তারা ঢুকছে, তো এইখান দিয়ে অনেক জ্যাম হয়ে গেছে, ছোট ছোট রাস্তা। তো ঢাকা ইউনিভার্সিটিতে আজকে দেখা গেছে অনেক স্টুডেন্ট তারা আধা ঘন্টা পরেও ঢুকছে, 40 মিনিট পরেও ঢুকছে, এরকম স্টুডেন্টও আজকে আছে। সো এই যে একটা প্রেশার ফিল করে, এটা কিসের জন্য? এটা জাস্ট পরিবেশের জন্য। সো পরিবেশগত আছে। ইভেন তুমি ধরো এখন একটু কিছু হইলেই মনে হচ্ছে ভূমিকম্প হচ্ছে, তাই না? মানে একটু নাড়াচাড়া হইলেই মনে হয় ভূমিকম্প হচ্ছে। এই যে পরিবেশগত একটা মানসিক চাপ, পাশাপাশি মনস্তাত্ত্বিক ভাবে তো তুমি প্রেশার ফিল করোই। তার মানে এটার উত্তর কি হবে? এটার উত্তর হবে সবগুলো। উত্তর হচ্ছে কি? উত্তর হচ্ছে সবগুলো, ঠিক আছে। ওকে, পরের কোশ্চেন আমরা একটু দেখবো। 4 নম্বর, মানসিক রোগ চিকিৎসার ক্ষেত্রে মুক্ত অনুষঙ্গ পদ্ধতির আবিষ্কারক কে? এটা তোমরা অনেকেই পারবা না, তারপরে বলে দেই। ডি আমাদের, ওকে, সানজিদা আক্তার, এরপরে হচ্ছে সাদিয়া আফরিন, সন্ধ্যা, জান্নাত, এরপর রাহিদা, শুভ সরকার, আকাশ রহমান, সুমাইয়া জাহান, এরপরে হচ্ছে মেহরিশ আকসা, এরপরে হচ্ছে মুক্তা আক্তার, এরপরে হচ্ছে মানসিজ আরসি, এরপর হচ্ছে সাদিয়া আফরিন, এরপর হচ্ছে জান্নাত। ওকে, ঠিক আছে। এটার উত্তর কি? এইটার উত্তর কি হবে বলো? আমাদের হচ্ছে 4 নম্বর প্রশ্ন, মানসিক রোগ চিকিৎসার ক্ষেত্রে মুক্ত অনুষঙ্গ কোনটা? মুক্ত অনুষঙ্গ বলো তো। এটা হচ্ছে রোজার। এটা কে বলেছে? রোজার। পাশাপাশি ফ্রয়েড, এই ফ্রয়েড কি বলেছিলেন? ফ্রয়েড হচ্ছে স্বপ্ন নিয়ে কথা বলেছেন। স্বপ্ন, ওকে, স্বপ্ন। ওই যে তোমরা ড্রিম একটা ছিল না তোমাদের বইতে, ড্রিম একটা হচ্ছে প্যাসেজ ছিল ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার বইতে, সেখানে কিন্তু এই স্বপ্ন নিয়ে যে কথা বলে তার নাম ছিল হচ্ছে ফ্রয়েড। সো এই ফ্রয়েড সম্পর্কে তোমাদের ইন ফিউচার লাগবে আমাদের। মানুষের মন ও আচরণকে কি বলে? মানুষের মন ও আচরণকে কি বলা হয়? তার মানে এটা কিন্তু তোমাদের একদম ফার্স্টেই বলছি, সো এটা পারা উচিত। পাশাপাশি তোমরা যারা হচ্ছে মেজরলি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা, তাদের জন্য আমার ছোটখাটো একটা টিপস। সেটা হচ্ছে, তুমি যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা, জাতীয় বিশ্ববিদ্যালয়ে কেন, বাংলাদেশের যে কোনো জায়গায় ভর্তি পরীক্ষা দিতে গেলে তোমাকে প্রস্তুতি নিতেই হবে।
কারণ এখন থেকে কিন্তু ভাই প্রাইভেট ইউনিভার্সিটিতে গেলেও অ্যাডমিশন হয়। সো প্রস্তুতি নিতে গেলে তোমাকে বাংলা ইংলিশ জিকে পড়তেই হবে। সো তুমি যেহেতু পড়বাই, তাহলে শুধু কেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তুতি নিচ্ছ? তুমি তো চাইলে পাবলিকের জন্য পড়তে পারো। তো তোমার জন্য ভালো একটা অপশন হতে পারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য তুমি অবশ্যই জয়কলির জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি সহায়িকার বইটা দেখতে পারো। এবং তুমি কি করবা, তুমি যদি গুচ্ছের জন্য পাশাপাশি প্রস্তুতি নাও তাহলে তুমি একটা বই কিনো, তাতেই হয়ে যাবে, গুচ্ছের বইটা কিনো। এবং তুমি যদি ধরো এই বই না কিনে তুমি যদি শুধু চাও যে মৌলিক জিকে তুমি কভার করবা, তাহলে মৌলিক জিকের জন্য তুমি জয়কলির মৌলিক জিকে বইটা অবশ্যই দেখতে পারো। ইনশাআল্লাহ তোমার জন্য সর্বোচ্চ ভালো কিছু হবে। সো আমরা 5 নম্বর প্রশ্নের উত্তর, সবাই এটা পারা উচিত, সবাই পারা উচিত, ঠিক আছে? ওকে ওকে ঠিক আছে ওকে। এরপরে হচ্ছে আমাদের হাসান হাবিজ, মুক্তা, রহিদা। এরপরে হচ্ছে এটার উত্তর কি হবে? এটার উত্তর হচ্ছে মনোবিজ্ঞান। অবশ্যই, যেহেতু মনোবিজ্ঞান নিয়ে পড়াচ্ছে, অন্য কিছু আর কোনো সম্ভাবনা নেই, এটা মনোবিজ্ঞান। নৃবিজ্ঞান ভাই, নৃ মানে কি? নৃ মানে কি তোমাদের কাছে একটু জানতে চাই। হোয়াট ডু মিন বাই নৃ? নৃ অর্থ কি? এটা কি নৃবিজ্ঞান ইংরেজিতে বলা হচ্ছে অ্যানথ্রোপোলজি, ঠিক আছে? অ্যানথ্রোপোলজি। কিন্তু নৃবিজ্ঞান নৃ মানে কি জানতে চাই, বলো। এরপর 6 নম্বর কোশ্চেন, দ্য ইন্টারপ্রিটেশন অফ ড্রিম বইটির লেখককে একটু আগে বলছি তার সম্পর্কে। সো এটা তোমার পারা উচিত, এটা তোমার পারা উচিত। ওকে, এটা তোমার পারা উচিত, ঠিক আছে? ওকে, আশাদুল ইসলাম রিফাত মনোবিজ্ঞান, জান্নাত, এরপর হচ্ছে শুভ, ওকে আচ্ছা মাহফুজ, এরপর হচ্ছে মাজনিস আরশি, এরপর হচ্ছে সাদিয়া বিনতে বেলাল, সঞ্জিদা আফরিন, সাবিকুন্নার সুচি, সুমাইয়া জাহান। আমাদের কি বললাম, এটা হচ্ছে 6 নম্বর প্রশ্ন, ঠিক আছে? আমরা একটু আগে বলছি যে আমাদের স্বপ্ন নিয়ে কথা বলেছিলেন, তার নাম হচ্ছে ফ্রয়েড। কি ফ্রয়েড? সিগমুন্ড। তার নাম হচ্ছে সিগমুন্ড ফ্রয়েড। এটার উত্তর হবে এ। এটার উত্তর হবে কি? এটার উত্তর হবে এ। পাশাপাশি তুমি যদি দেখো আমাদের বই থেকে, ঠিক আছে, আমাদের বই থেকে এই যে এখানে তোমাদের অনেক কিছু দেখা যাচ্ছে, হ্যাঁ। এই যে উইলিয়াম জেমসের একটা যে বই, সেটা হচ্ছে প্রিন্সিপালস অফ সাইকোলজি। মনোবিজ্ঞান বা বিজ্ঞানের দাঁড় করানো হচ্ছে উইলিয়াম উন্ড, ঠিক আছে, উইলিয়াম জেমস। আবার পাশাপাশি তুমি দেখো আমেরিকার প্রথম মনোবিজ্ঞানের বিকাশ করে হচ্ছে উইলিয়াম জেমস। তার মানে এই যে তুমি উইলিয়াম জেমস সম্পর্কে এখানে অপশন পাচ্ছ, সেটা সম্পর্কে তুমি A to Z জেনে গেলা। প্রত্যেকটা জিনিস সম্পর্কে বিস্তারিত বলা আছে আমাদের বইতে, সো তুমি একটু চাইলে অবশ্যই ট্রাই করে দেখতে পারো। এখানে বলা আছে আধুনিক মনোবিজ্ঞানের দৃষ্টিভঙ্গি সমূহের মধ্যে সবথেকে প্রাচীনতম কি? এটা তোমরা অনেকেই হয়তো পারবা না, সো তারপর আমি একটু বলে দিচ্ছি। দেখো, আধুনিক মনোবিজ্ঞান কিন্তু আগে থেকেই ছিল, বাট আধুনিক মনোবিজ্ঞানের কথা যখন আমরা বলবো, তখন আধুনিক মনোবিজ্ঞান একটা স্ট্রাকচারের মধ্যে দিয়ে গেছে। ওকে, একটা স্ট্রাকচারের মধ্যে দিয়ে গেছে, অবশ্যই একটা স্ট্রাকচারের মধ্যে দিয়ে গেছে, তাই না? সো যেহেতু একটা স্ট্রাকচার, যে কোনো জিনিস, আধুনিকের কথা যদি বলি, আধুনিক জিনিস, যে কোনো জিনিস একটা কি, একটা হচ্ছে স্ট্রাকচার। ওকে, স্ট্রাকচারের মধ্যে দিয়ে গেছে, এই যে স্ট্রাকচারের মধ্যে দিয়ে গেছে, এবং এই স্ট্রাকচারকে বলা হয় কাঠামোবাদী দৃষ্টিভঙ্গি, ঠিক আছে? কাঠামোবাদী দৃষ্টিভঙ্গি। ওকে, এবং একটু আগে যে তোমাদেরকে বললাম নৃ, এই যে নৃ, দেখো নয়রিকা নৃ, কই রে নৃ গেলা কই? এই নৃ মানে হচ্ছে মানুষ। নৃ মানে কি? নৃ মানে হচ্ছে মানুষ। মানে মানুষ নিয়ে যেটা কথা বলে সেই বিজ্ঞানকে বলা হয় নৃবিজ্ঞান, ঠিক আছে? ওকে, যেরকম নৃগোষ্ঠী বলি না, নৃগোষ্ঠী মানে কি? মানুষের গোষ্ঠী, হ্যাঁ। দেখো, ব্যক্তি পেশা নির্বাচনে কার পরামর্শ নেবেন? কোন ব্যক্তি পেশা নির্বাচনে কার পরামর্শ নেবেন? খুবই গুরুত্বপূর্ণ। এক একজনের, দেখো আমাদের হচ্ছে পরামর্শের জন্য অবশ্যই আমাদের সাইকিয়াট্রিস্ট দেখানো উচিত, হ্যাঁ। যেরকম অনেকেই আমরা হচ্ছে মানসিক রোগে ভুগি, দুশ্চিন্তায় ভুগি, ওকে। সো এক এক জায়গায় ক্ষেত্রে এক এক ধরনের সাইকিয়াট্রিস্ট আছে, হ্যাঁ। যেরকম তুমি ডক্টর দেখাতে গেলে তোমার হচ্ছে যে হাড় ভাঙে গেলে যে ডক্টর দেখায় তাকে আমরা কি বলি? হ্যাঁ, অর্থোপেডিক্সের ডক্টর। ধরো যে মেডিসিন, যে ধরো পেটের কোনো সমস্যা হলে এগুলো দেখে মেডিসিন। ধরো হচ্ছে আমাদের ব্রেইনের কোনো সমস্যা হলে সেটা দেখে হচ্ছে আমাদের নিউরোলজিস্ট, হ্যাঁ। এরকম এক এক জায়গার এক এক ধরনের আছে না? সো আমাদের এরকম মনোবিজ্ঞানের যারা হচ্ছে পেশা রিলেটেড, ওকে, পেশা নির্বাচনে কার পরামর্শ নিব? শিল্প তো না, শিল্প হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রি মানে বিজনেসের ক্ষেত্রে, ঠিক আছে? শিক্ষা মনোবিজ্ঞান বলতে ধরো এডুকেশন রিলেটেড যারা আছে তাদেরকে আমরা মনোবিজ্ঞান, এটা তো ভাই পেশা, হ্যাঁ।
সমাজে কোনো ঝামেলা হলে এগুলো আমরা জেনারেলি পলিটিশিয়ান বা হচ্ছে সমাজের যে প্রতিনিধিগুলো আছে তারা এগুলো দেখে। এবং কাউন্সিলিং মানে হচ্ছে পরামর্শ, কাউন্সিলিং মানে কি পরামর্শ, তার মানে এই পরামর্শকের কাছ থেকে আমরা কি বলবো, পরামর্শকের কাছ থেকে আমরা পেশা নির্বাচনে করব, পেশা নির্বাচন। ওকে, ঠিক আছে। 9 নম্বর কোশ্চেন, সাইকে এবং হচ্ছে লগোস শব্দ দুটি কোন ভাষার, এটা পারা উচিত, এটা প্রথম থেকে বলে আসতেছে। ওকে, আকাশ রহমান, সঞ্জিদা আক্তার, মনোবিজ্ঞান থেকে কি প্রশ্ন আসে? হ্যাঁ, মনোবিজ্ঞান থেকে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে প্রশ্ন আসছে, এই যে আজকে যে ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন ছিল। পাশাপাশি যারা ন্যাশনালে পরীক্ষা দেবা তারা যদি মনোবিজ্ঞান থাকে অবশ্যই তোমাকে এই জিনিসটা জানতে হবে। এবং হচ্ছে তোমরা যারা গুচ্ছের জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য অবশ্যই মনোবিজ্ঞান টুকটাক তুমি বেসিকটা জেনে রাখতে পারো। ওকে, ঠিক আছে। ওকে, রাইসা জাহান স্যার আপনাকে অনেক কিউট লাগতেছে। আল্লাহ, এই ধরনের কমেন্ট এখানে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, ছি ছি ছি। ওকে, দেখো সাইকো এবং হচ্ছে লগস, সাইকো এবং লগস শব্দ দুটি কোন ভাষা থেকে আসছে? সাইকো এবং লগস, ঠিক আছে। দেখো আমরা কি বলছি, লগস থেকে আসছে হচ্ছে লজিক, লগস থেকে আসছে কি লজিক, লজিক মানে কি যুক্তিবিদ্যা, যুক্তিবিদ্যা। হ্যাঁ, যুক্তিবিদ্যা। তুমি এটা ভাবতে পারো হচ্ছে ল্যাটিন কেনা, না এটা ল্যাটিন না, এটা হিব্রু না, এটা হবে হিব্রু। ওকে, এরপরে সাইকে থেকে আসছে সাইকোলজি। হ্যাঁ, পি দিয়ে শুরু হয়েছে, যেরকম নিউমোনিয়া পি দিয়ে শুরু হয়। ওকে, এরকম অনেক শব্দ আছে যা আমাদের পি দিয়ে শুরু হয়। ওকে, তো আমাদের সাইকোলজি PSY, হ্যাঁ, CHOLOGY, সাইকোলজি, ঠিক আছে। এই সাইকোলজি থেকে আমাদের সাইকে থেকে আসছে সাইকোলজি, সাইকোলজি থেকে আসছে কি সাইকোলজি, যেটাকে আমরা বাংলায় বলি মনোবিজ্ঞান। কি বলি? মনোবিজ্ঞান, মনোবিজ্ঞান। হ্যাঁ, মনোবিজ্ঞান। ওকে, এবং এইখানে আমরা কি দেখব, এখানে হচ্ছে মনোবিজ্ঞান, যুক্তিবিদ্যা। তার মানে এই শব্দগুলো আসছে গ্রিক শব্দ থেকে। কোন শব্দ থেকে? গ্রিক। কেন ভাইয়া, কেন? কারণ এই যে আমরা যদি যখন বলি এই যে লোগোস মানে আমরা যুক্তি, এই যুক্তির কনসেপ্টই আসছে গ্রিস থেকে। গ্রিসের যে আমাদের প্রাচীন যে আমাদের দার্শনিক ছিল, সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, এরা সবাই হচ্ছে বেসিক্যালি লজিক নিয়ে কথা বলেছেন। হ্যাঁ, ওকে, ঠিক আছে। 10 নম্বর প্রশ্ন, 10 নম্বর প্রশ্ন উত্তর করো, 10 নম্বর প্রশ্ন উত্তর করো। ওকে, হাই, ঠিক আছে। 10 নম্বর প্রশ্ন উত্তর জানতে চাই। 10 নম্বর প্রশ্ন উত্তর জানতে চাই, বলো। পোল্ট্রি না? আচ্ছা, আমাদের শুভ সরকার, সাদিয়া বিনতে বেলাল, এরপর ইসরাত জাহান, এরপর হচ্ছে মানসিজ আরশি, এরপর হচ্ছে রুহিদা রহি, এরপর হচ্ছে আজহারুল ইসলাম রিফাত। ভাইয়ের জাতীয় বিশ্ববিদ্যালয়ে কি আসতে পারে? জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনেক কিছুই আসবে ইনশাআল্লাহ। এবং হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে সাবজেক্টিভ জিকে আছে। দেখো, জাতীয় বিশ্ববিদ্যালয় ইংলিশে 20 মার্কস, বাংলায় 20 মার্কস, জিকেতে 20 মার্কস। জিকে মিনস বাংলাদেশ ইন্টারন্যাশনালে 20 মার্কস। তো মোট কত গেল? 60। এবং বাকি যে 40 মার্কস থাকে এটা হচ্ছে সাবজেক্টিভ, 4টা সাবজেক্ট জাগাইতে হবে তোমাকে, যে 4টা সাবজেক্টের মধ্যে থেকে জিকেটা আসে, সাবজেক্টিভ জিকে। হ্যাঁ, সো এই অভ্যন্তরীণ আচরণ কি, এটার কোশ্চেন একটু উত্তর করো, বাকিটা আমরা বলে দিচ্ছি। মানুষের অভ্যন্তরীণ আচরণ, মানুষের ভিতর থেকে যে আচরণটা আসে, দেখো জৈবিক আচরণ, যেটা হচ্ছে মানে জৈবিক বলতে মানুষের হচ্ছে বায়োলজিক্যাল যেগুলো আসে এগুলো জৈবিক, এটা হবে না। অনৈচ্ছিক ভাই, অনৈচ্ছিক যেটা ইচ্ছা না সেটা তো আমাদের আসবে না। সামগ্রিক, ওভারঅল না ভাই, ভিতরের কোনটা? মানসিক যে প্রক্রিয়া, মানসিক যে প্রক্রিয়া সেটা হচ্ছে মানুষের একদম ভেতর থেকে আসে, মানসিক প্রক্রিয়া, ঠিক আছে। এটার উত্তর কি হচ্ছে? এটার 10-এর উত্তর হচ্ছে ডি, 10-এর উত্তর হচ্ছে এ। ওকে, সুমাইয়া জাহান, এরপর সুমাইয়া রহমান, এরপর হচ্ছে নেহাল ফেরদৌস, এরপর হচ্ছে মানসিজ আরশি। সবাইকে থ্যাংক ইউ। 11 নম্বর কোশ্চেন, ঐচ্ছিক আচরণ এর মধ্যে কোনটা আমি চাইলে ইচ্ছা করে দিতে পারি, নাও দিতে পারি, ঠিক আছে। ঐচ্ছিক আচরণ কোনটা? ঐচ্ছিক, নেহাল ফেরদৌস, সঞ্জিদা আক্তার, এরপর হচ্ছে মেহরিশ আকসা। ওকে, এটার উত্তর জানতে চাই, এইটার উত্তর জানতে চাই, এইটার উত্তর জানতে চাই, বলো। এইটার উত্তর জানতে চাই। হ্যাঁ, এই প্রত্যেকটা জায়গায় ভাই সাম্প্রতিক থেকে টুকটাক কোশ্চেন পাবা, কারণ সাম্প্রতিক জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। জাতীয় বিশ্ববিদ্যালয়ে দেখো মোট, আমি যদি বলি টোটাল জিকে, হ্যাঁ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের টোটাল জিকে বললে, ন্যাশনাল ইউনিভার্সিটির টোটাল জিকে বললে আসবে 60। হ্যাঁ, 60।
এর মধ্যে জিকে থেকে কোশ্চেন আসবে 20 মিনস হচ্ছে বাংলাদেশ প্লাস ইন্টারন্যাশনাল থেকে 20 মার্কসের কোশ্চেন আসবে, এর মধ্যে রিসেন্টও থাকবে। আর পাশাপাশি হচ্ছে সাবজেক্টিভ জিকে, যেটাকে আমরা মৌলিক জিকে বলি, সাবজেক্টিভ অথবা বেসিক যেটাকে আমরা মৌলিক জিকে বলি। এই মৌলিক জিকে আসবে হচ্ছে 40, আসবে কি 40, 4টা সাবজেক্ট থেকে 40 আসবে। সো এই যে কোনো 4টা সাবজেক্ট তুমি দাগাবা, এবং অনেক সময় এটা দেখা যাচ্ছে মিক্স করে দিতে পারে। যদি মিক্স করে দেয় তাহলে প্রত্যেকটা সাবজেক্ট সম্পর্কে তোমার ধারণা থাকতে হবে। ঐচ্ছিক আচরণ কোনটা দেখো, এর মধ্যে হাঁচি আসছে, হাঁচি যদি আসে তুমি কি থামায় রাখতে পারো? হাঁচি তো দিতেই হয়, এটা ঐচ্ছিক না, এটা অবশ্যই দিতে হয়, বাধ্যতামূলক। শ্বাস প্রশ্বাস নেওয়া, তুমি চাইলে শ্বাস প্রশ্বাস নিবা, এটা কি সম্ভব? শ্বাস প্রশ্বাস না নিলে তো মরে যাওয়া, এটা নিতেই হবে। দেখো মাথা ব্যথা, তুমি চাইলে কি মাথা ব্যথা কন্ট্রোল করতে পারো? তোমার মাথার ব্যথার উপর তো তোমার কোনো হাত নাই, তাই না? তো এই যে ব্যাপারগুলো, এগুলো হচ্ছে আমাদের কি ঐচ্ছিক, এগুলো হচ্ছে আমাদের ঐচ্ছিক না, এগুলো ঐচ্ছিক কোনোভাবে হবে না, এটা অবশ্যই ম্যান্ডেটরি। কিন্তু ঐচ্ছিক তুমি চাইলে কথা বলতেও পারো, তুমি না চাইলে কথা না বলে চুপও থাকতে পারো, ঠিক আছে? মানে এখানে ঐচ্ছিক কোনটা? ঐচ্ছিক হচ্ছে কথা বলা। 12 নম্বর প্রশ্ন, মানসিক চাপ সৃষ্টি হলে কোন গ্রন্থির হরমোন নিঃসরণ ব্যাহত হয়? বলো, এটা কোশ্চেনের উত্তর করো। ওকে, সঞ্জিদা, ইসরাত জাহান, এরপর হচ্ছে এমএসটি ইতিমনি, রুহিদা রুহি, সুরবি আক্তার, ইতিমনি, মেহেরিশ আকসা, নেহাল, সুরাইয়া জাহান। ওকে, 12। ওকে, ঠিক আছে। ওকে ওকে ওকে, সো এটার উত্তর করো, এটার উত্তর একটু দেখতে চাই। পাশাপাশি তোমাদের জন্য আবারও সেম কথা, যারা হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটির প্রস্তুতি নিবা, যেহেতু আমাদের সাবজেক্টিভ জিকে আসে, সো এই সাবজেক্টিভ জিকে শুধুমাত্র ন্যাশনালেই আসে না, জিএসটিতেও আসে। পাশাপাশি হচ্ছে আমাদের এই বেসিক জিকে থেকে জেনারেল অন্যান্য ইউনিভার্সিটিতে এক্সাম দেখা যায়। সো বেসিক জিকের জন্য তুমি চাইলে অবশ্যই জয়কুলের বেসিক জিকে বইটা পড়তে পারো। জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য তো বই একটা কিনতেই হবে, কারণ তুমি তো জানো না কোন টাইপের কোশ্চেন হয়। সো তুমি ন্যাশনাল ইউনিভার্সিটির জন্য এই বইটা নিতে পারো। আর যদি কেউ গুচ্ছে পরীক্ষা দাও, তাহলে গুচ্ছের জন্য আমাদের জয়কুলের গুচ্ছ এর যেটা, সেটা অবশ্যই তুমি দেখতে পারো। ওকে, চলো আমরা দেখি এই কোশ্চেন উত্তর কি হবে। এটা খুবই সুন্দর একটা হরমোন, তার নাম হচ্ছে পিটুইটারি। কি বললাম? পিটুইটারি। যে এই পিটুইটারি গ্রন্থির হরমোন নিঃসরণ ব্যাহত হয় যখন আমরা অনেক বেশি মানসিক স্ট্রেসে থাকি, এবং এর কারণে আমরা দেখি অনেক সময় অনেক বেশি স্ট্রেসে থাকলে আমাদের দেখা যাচ্ছে হচ্ছে হার্ট বিট বেড়ে যায়, অনেক সময় হার্ট অ্যাটাক হয়, অনেক সময় উচ্চ রক্তচাপ হয়। ওকে, পাশাপাশি মেন্টাল ডিসঅর্ডার টাইপের যে হয়, আমাদের ঘুম হয় না, সো অনেক কাহিনী হয় এইটার জন্য। পিটুইটারি কিভাবে? এটাকে পিটুনি দিয়ে তারাই দিতে হবে না, জীবন বাঁচবে না। পিটুইটারি মনে রাখবে, পিটুইটারি। হ্যাঁ, এরপরে 13 নম্বর, প্রেষণা চক্রের প্রথম ধাপ। প্রেষণা মানে হচ্ছে ইংরেজিতে প্রেষণাকে বলে মোটিভেশন। কি বলে? মোটিভেশন। দেখো বাংলা শব্দ আমরা জানি না, কিন্তু ইংলিশ ঠিকই জানি। ধরো মোটিভেশন না বলে যদি প্রেষণা বলে, তাহলে অনেকেই বুঝে না। হ্যাঁ, প্রেষণা কি? হ্যাঁ, প্রেষণা হচ্ছে মোটিভেশন। যখন আমরা বলি কেদারা, কেদারার ইংলিশ হচ্ছে চেয়ার। চেয়ার বললে চিনি না, কিন্তু কেদারা বললে চিনি। ধরো টেবিল বললে চিনি। হ্যাঁ, কিন্তু টেবিলের বাংলা হচ্ছে তেপায়া। তেপায়া বললে কিন্তু আমরা চিনি না ভাই। ওকে, সো আমরা কিন্তু ইংলিশে অ্যাডভান্সড। ঠিক আছে, 13 নম্বর কোশ্চেন উত্তর কি হবে? 13 নম্বর কোশ্চেন উত্তর একটু জানতে চাই, বলো। 13 নম্বর কোশ্চেন উত্তর, 13 নম্বর প্রশ্নের উত্তর, 13 নম্বর প্রশ্নের উত্তর। ওকে 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 ওকে, ওকে ওকে ওকে, ঠিক আছে, দেখি আমরা কি বললাম। সঞ্জিদা আক্তার, ভাইয়া আপনি কোন ইউনিভার্সিটিতে পড়েন? আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ি, ঢাকা ইউনিভার্সিটি রাষ্ট্রবিজ্ঞান। সো প্রেষণা চক্রের প্রথম ধাপ, প্রেষণা চক্র শুরু হয় কোত্থেকে? প্রেষণা চক্র শুরু হয় হচ্ছে ভাইয়া কোত্থেকে বলো তো? জেনারেলি অভাব রোধ, এই অভাব রোধ থেকেই শুরু হয় প্রেষণা চক্র। মানে যখন তোমার কোনো অভাব যখন দেখা দেয়, এই অভাবটাকে রোধ করার জন্য যেই কাজটা করে, এটাকে আমরা বলি মোটিভেশন। ধরো যে কোনো জিনিসের অভাব থেকেই আমরা যখন হচ্ছে সেই অভাবটাকে রোধ করতে যাই, তখনই মোটিভেশন জিনিসটা কাজ করে। ঠিক আছে, ওকে। এরপরে চিরায়ত সাপেক্ষীকরণের কে প্রথম ব্যাখ্যা করেন? চিরায়ত সাপেক্ষীকরণ, এটা অনেকেই তোমরা নাও পড়তে পারো, আমি একটু বলে দিচ্ছি তোমাকে। ওকে, দেখো এটার উত্তর কি হবে? এটার উত্তর হবে হচ্ছে আইডান পাভলভ। ঠিক আছে, আইডান পাভলভ। দেখো তোমাদেরকে আমি আবারও বলতেছি,
এই যে আমাদের জয়কলির যে আমাদের মৌলিক জিকে বইটা আছে, সেই মৌলিক জিকে থেকে দেখো ইন ডিটেলস, দেখো প্রত্যেকটা জিকে প্রত্যেকটা জিনিস কত সুন্দর করে এখানে ধরে ধরে ব্যাখ্যা করা আছে। হ্যাঁ, ধরে ধরে এখানে ব্যাখ্যা করা আছে। ইভেন আমাদের এমসিকিউ গুলো কত সুন্দর করে, পাশাপাশি কোথায় আসছে, এটা কেন আসছে, কতটুকু গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা জিনিস এখানে বলা আছে। সো ইন ডিটেলস দেখো, এই যে আমাদের এখানে আমাদের যে ইন ডিটেলস কথা বলা আছে, দেখো মাতৃগর্ভে শিশু অবস্থান করে 260 দিন, ঠিক আছে। ইভেন আমি যদি বলি এখানে দেখো জনন কোষের ক্রোমোজোমের সংখ্যা 23 জোড়া। সো প্রত্যেকটা জিনিস এখানে ইন ডিটেলস দেওয়া আছে, ডিএনএ আরএনএ। সো তোমার কি 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 বলা উচিত, কি কি করা উচিত, হ্যাঁ প্রত্যেকটা জিনিস এখানে ইন ডিটেলস দেওয়া আছে। সো তোমার জন্য বেস্ট একটা বই হতে পারে আমাদের জয়কলির আমাদের যে মৌলিক জিকে বই। পাশাপাশি তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি নিচ্ছ, জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি সহায়ক বইটা অবশ্যই 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 তোমার জন্য দরকার। পরের কোশ্চেনটা একটু দেখবো, 15 নম্বর কোশ্চেন, লাস্ট কোশ্চেন। আইকিউ এর পূর্ণরূপ কি? এই যে একটা কোশ্চেন, এটার জন্য আমি অপেক্ষায় ছিলাম। হ্যাঁ, তোমাদেরকে একটা বিখ্যাত একজন, এটার উত্তর করো, তোমাদেরকে একটা বিখ্যাত একজন ব্যক্তির কথা বলি। তার নাম হচ্ছে কি বলতো, ভলতেয়ার, রাইট। এটা হচ্ছে ভলতেয়ার, একজন বিখ্যাত আমাদের ফরাসি বিপ্লবের একজন বিখ্যাত দার্শনিক। হ্যাঁ, তার একটা বইয়ের নাম আছে ক্যান্ডিড। কি? ক্যান্ডিড হচ্ছে তার বই, বিখ্যাত একটা বই। হ্যাঁ, তো এই ক্যান্ডিড বইতে সে একটা বিখ্যাত উক্তি করে। তার একটা বিখ্যাত উক্তি হচ্ছে, সে বলে কমন সেন্স ইজ নট সো কমন। কমন সেন্স ইজ নট সো কমন। তোমাদের অনেককে দেখলেই আমার আসলে এই কথাটাই মনে পড়ে, কমন সেন্স ইজ নট সো কমন। হ্যাঁ, এবং ঢাকা ইউনিভার্সিটিতে এবছর কিন্তু ভাই আইকিউ থেকে কোশ্চেন হয়েছে। তোমরা দেখছো ঢাকা ইউনিভার্সিটিতে কি হয়েছে, আইকিউ থেকে কোশ্চেন হয়েছে। জিনিসটা আমার খুবই ভালো লাগছে। কেন খুবই ভালো লাগছে বলি, কারণ অনেক বাচ্চারাই থাকে যারা আসলে বড় হয় ঠিক আছে, কিন্তু আইকিউ থাকে না। আইকিউ না থাকলে তাদের সমস্যা। হ্যাঁ, তো এই আইকিউ এর পূর্ণরূপ জানা না জানো তাদেরও কিন্তু সমস্যা। ভাইয়া বলো তো, এটা কিন্তু কোশ্চেন আসছে ঢাকা ইউনিভার্সিটির এ ইউনিটের কোশ্চেন 24-25 গত বছর। হ্যাঁ, সো আইকিউ থেকে তোমাদের জানতে হবে আইকিউ এর পূর্ণরূপ কি, বলো। আইকিউ ওকে, 15 নম্বর কোশ্চেন, আইকিউ এর পূর্ণরূপ কি, বলো বলো বলো, শেষ করে দেবো। পাশাপাশি তোমাদের যে কোনো কোশ্চেন থাকলে একটু ভাইকে জানাও। ওকে, বলো বলো, আইকিউ অনেকেই তোমরা উত্তর করছো। আমাদের তামান্না ইয়াসমিন, এরপর হচ্ছে মেহরিস আকসা, জান্নাত, সাদিয়া বিনতে বেলাল, এরপর হচ্ছে নেহাল ফেরদৌস। এই যে যারা বলছো সবারই আইকিউতে 100-এ 100। হ্যাঁ, ওকে। এরপর হচ্ছে সুরভি আক্তার, আহসান হাবিব। ওকে, সো আইকিউটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটার উত্তর কি হবে? এটার উত্তর হবে ইন্টেলিজেন্স, নট ইন্টেলেকচুয়াল। ইন্টেলেকচুয়াল মানে হচ্ছে বুদ্ধিজীবী। হ্যাঁ, ইন্টেলিজেন্স মানে বুদ্ধির। কোর্টে কি আমাদের কোয়েশ্চেন, ঠিক আছে, কোয়েশ্চেন। হ্যাঁ, ইন্টেলিজেন্স কোয়েশ্চেন, ঠিক আছে। এটাকে আমাদের কি বলে? এটাকে আমাদের বলে আইকিউ এর পূর্ণরূপ। সো আইকিউ এর পূর্ণরূপ দিয়ে আমরা কিন্তু আজকে ক্লাসেরটা শেষ করলাম। সো ক্লাস কেমন লাগছে সেটা একটু ভাইকে জানাতে পারো। পাশাপাশি যে কোনো ধরনের প্রশ্ন থাকলে তোমরা অবশ্যই করবে। এবং স্পেশাল কথা হচ্ছে তোমাদের জন্য, যেহেতু তোমরা এনইউ মানে ন্যাশনাল ইউনিভার্সিটি অথবা তোমরা যারা গুচ্ছের জন্য প্রস্তুতি নিবা, তোমাদের তো একটা না একটা বই কিনতেই হবে। বিকজ তোমরা তো আসলে জানো না যে ন্যাশনালের কোশ্চেন প্যাটার্ন কোত্থেকে হয় বা কোন ধরনের কোশ্চেন প্যাটার্ন হয়। সো তোমার জন্য যেহেতু একটা বই কিনতেই হবে, সো ভাইয়া তোমাকে সাজেস্ট করতেছি, এবং আসলেই তোমার জন্য সবথেকে বেশি ভালো একটা বই হবে, সেটা হচ্ছে আমাদের জিএসটির যে আমাদের এই বইটা আছে গুচ্ছ 8, এবং আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি সহায়িকা, এই বইটা তোমরা অবশ্যই দেখতে পারো। এবং কেউ যদি মৌলিক জিকের জন্য প্রস্তুতি নাও, তাহলে অবশ্যই কি করবা, অবশ্যই তোমরা মৌলিক জিকে জয়কুলের বইটা দেখতে পারো। এবং তোমরা যেহেতু ভর্তি প্রস্তুতি নিবাই, তো তোমরা কেন শুধুমাত্র আমাদের হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে নেবা, তোমরা অবশ্যই গুচ্ছের জন্য প্রস্তুতি নাও, একই টাইপের কোশ্চেন হয়। তো যাই হোক, আজকের মতো আমরা এখানেই শেষ করি। তোমাদের সাথে আবার দেখা হবে। আজহারুল ইসলাম রিফাত ভাই, আপনার ক্লাস থেকে কি জাতীয় বিশ্ববিদ্যালয়ে কমন পাওয়া যাবে? অবশ্যই কমন পাওয়া যাবে। কি বলে এগুলা? এবছর আমাদের ঢাকা ইউনিভার্সিটি বি ইউনিটে আমার ক্লাস থেকে হুবহু 25টা প্লাস এমসিকিউ কমন পড়ছে। ওকে, সো ইনশাল্লাহ তুমি যে কোনো পাবলিক লাইব্রেরিতে গেলে অবশ্যই তুমি কি পেয়ে যাবা, অবশ্যই তুমি আমাদের এসব বই পেয়ে যাবা। ঠিক আছে, যে কোনো লাইব্রেরিতে তুমি অবশ্যই এগুলো পেয়ে যাবা। ভাই অনেক ভালো লাগছে, থ্যাংক ইউ। ওকে, অসাধারণ ক্লাস। আকাশ রহমান, এরপর সঞ্জিদা সরকার, অসাধারণ ক্লাস, থ্যাংক ইউ। ওকে,
ঠিক আছে, আমরা তাহলে হচ্ছে ভাইয়া আপনার ক্লাস বেস্ট, আপনি বেস্ট মেন্টর জান্নাত, থ্যাংক ইউ। ওকে ঠিক আছে, তাহলে আজকের মতো আমরা এই পর্যন্তই রাখি। ইনশাআল্লাহ নেক্সট ডেতে তোমাদের সাথে আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, স্বাভাবিক থাকো, জয়কলি পরিবারের সাথে থাকো। এবং তোমাদেরকে একটা কথা লাস্ট বলে দেই, শুরুটা তোমার যেমনই হোক না কেন, শেষটা তোমার ভালো হওয়ার জন্য আরেকটু চেষ্টা করো। অল্প কিছু দূরেই হয়তো বা সূর্যোদয়, সো শেষ সময় এসে থেমে যায় না, ঢাকা ইউনিভার্সিটির পরে মোটিভেশন হারাই ফেলো না। একটু পড়ো, একটু পড়ো, একটু পড়ো, আরেকটু পড়ো, ইনশাল্লাহ ওই আরেকটু পড়ার মাধ্যমেই তুমি হয়তো বা সফল হবা। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, স্বাভাবিক সাবধানে থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, শুভরাত্রি।